39,999টা বোরাক একদিকে আল্লাহ ফেলে দিয়েছেন, শুধু তোকে সিলেক্ট করেছেন নবীর মোহাব্বতের কারণে। বোরাক খুশিতে আনন্দে এমন একটা লাফ দিয়ে উঠল, ওই বুরাকের শরীর থেকে এখন আলো বের হওয়া শুরু হয়ে গেল। এমন লাফ দিল, 39,999 বোরাক একদিকে রাখলে যত সুন্দর লাগবে, ওই একটা বোরাককে অপর দিকে লাগলে ওই রকম সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে খুশিতে যখন লাফ দিয়েছে, বোরাকের মধ্যে রূপ চলে এসেছে, যৌবন চলে এসেছে, ইষ্টপুষ্ট হয়ে গেছে। বোরাক নাচানাচি আরম্ভ করে দিল। হায় হায়, আমার প্রেম বৃথা যায় নাই, আমার ইশক বৃথা যায় নাই। নবীর প্রেমে যখন নিজেকে কোরবান করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষায় পাশ করে দিয়েছে। আল্লাহর পরীক্ষায় পাশ হতে হলে নবীজির মুহাব্বত লাগবে কি লাগবে না? নবী ছাড়া কোনো সাহারা, নবী ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه البصير. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. আজ যার প্রশংসা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আজকে থেকে 1450 বছর আগে যে কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে মেজবান হয়ে আমার নবীকে মেহমান বানিয়েছেন। মেজবান কে? বলেন না, মেজবান কে? মেহমান কে? আমার নবী। মেজবান স্বয়ং আল্লাহ, মেহমান আমার নবী। নবীজি রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক মেরাজ কেন করিয়েছেন? এই মেরাজ করানোর জন্য আল্লাহর রাসূলকে জমিন থেকে কেন নিয়ে গেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো 34 বার আমার নবীকে সরাসরি দিদার দিয়েছেন। মেরাজ বলতে কি বুঝেন? মেরাজ বলতে একদম এক কথায় পুলিশ স্টপ দিয়ে দেন, মেরাজ মানে হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। কথাটা বুঝে আসছে? মেরাজ মানে কি? আল্লাহর সাথে সাক্ষাৎ করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন আর ওনার উম্মতের জন্য নামাজকে মেরাজ হিসেবে নিয়ে এসেছেন। তার মানে বোঝা গেল মেরাজ মানে হচ্ছে আল্লাহর সাথে দিদার করা, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। এখন কিতাবে আসতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 34 বার মেরাজ করিয়েছেন, স্বপ্ন যোগে, রুহানি ভাবে। তো এখানে আবার সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে কি কারণে, কোন কারণে আল্লাহ পাক সশরীরে আবার মেরাজ করালেন, কারণ কি? কোরআনে এভাবে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে মেরাজ করাচ্ছেন ওই রাতে। একটি রাত, কোন রাত? 26 তারিখ দিবাগত রাত, রজবুল মুরাজ্জব মাসের 26 তারিখ দিবাগত রাতে, আজকের এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন
দয়াল নবীকে মেরাজ করাচ্ছেন, তো এখানে সশরীরে মেরাজ করানোর কারণটা কি, লজিক কি? এক নাম্বার, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছেন আল্লাহকে দেখবেন। আল্লাহ বলতেছেন লান তারানি, তুমি কখনো আমাকে দেখবে না। আচ্ছা, হযরতে ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ পাক বয়স যখন 30 হয়েছে তখন দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন সশরীরে, সুবহানাল্লাহ পড়েন না। যেখানে ঈসা আলাইহিস সালাম আছেন ওইখানে হায়াত বাড়েও না, হায়াত আবার কমেও না। ফর এক্সাম্পল, ফ্রিজের মধ্যে এখনো অনেক পরিবারে যদি তালাশ করা যায় গত বছর কুরবানির গোশত পাবে কিনা? পাবে। গত বছর যে কুরবানি দিয়েছিল ওই কুরবানির গোশতগুলো ডিপ ফ্রিজে আছে না নাই? যে পোটলাতে ডিপ ফ্রিজে গোশতগুলো রাখা হয়েছে ওই পোটলা 1 কেজি রাখলে সেখানে কি 3 কেজি হয়ে গেছে? 1 কেজি রাখলে বলেন না, 1 কেজি রাখলে যতটুকু পরিমাণে রেখেছে ততটুকু পরিমাণ সেইখানে আসে। কারণ কি? বলে এটা ফ্রিজ। এটা কি? তার মানে পাস হয়ে গেছে, বাড়ারও ক্ষমতা নাই, কমারও ক্ষমতা নাই, পচারও ক্ষমতা পচবে না ফ্রিজ ঠিক থাকলে। কথা বলেন না, ঠিক কিনা? তো বলা হয় হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে গেছে ঊর্ধ্বগমনে, এমন এক জায়গায় ঈসা আলাইহিস সালামকে রেখেছে যেখানে হায়াত বাড়বেও না, হায়াত কমবেও না। যেখানে হায়াত বাড়বেও না, হায়াত কমবেও না। যেভাবে নিয়ে গেছেন 30 বছরে, ঠিক 30 বছর হায়াত ফিক্সড হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। ওই 30 বছর অবস্থায় মদিনাতুল মুনাওয়ারায় হযরতে ঈসা আলাইহিস সালামকে ইমাম মেহেদীকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাঠিয়ে দিবেন। তখন ঈসা আলাইহিস সালামের বয়স কত? বলেন না কত? তাহলে দুনিয়াবি হিসাব অনুযায়ী ঈসা আলাইহিস সালামের বয়স কয়েক হাজার বছর হওয়ার দরকার ছিল না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন যে আমি যেখানে যে অবস্থা নিয়ে আসি আমি চাইলে ওইভাবে ফিক্সড করে দিয়ে রেখে দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে, তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে গলত করেছে। শুদ্ধ করছে না ভুল করছে? আল্লাহর কোন সন্তান আছে? আল্লাহ কি কারো পিতা হতে পারে? আল্লাহর কি কোনো সন্তান থাকতে পারে? সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা স্পষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে যারা ঈসা আলাইহিস সালামকে মনে করে আল্লাহর সন্তান, তাহলে তারা ভুল পথে আছে না নাই? যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে তারা ভুল পথে আছে। মরিয়ম আলাইহিস সালামকে নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহর সহধর্মিণী মনে করছে। জোরে পড়েন না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত উম্মতে মুহাম্মদীকে শিরিক না করার জন্য আল্লাহ বলতে লাগলেন আমি আমার রাসূলকে বান্দা হিসেবে, তিনি আল্লাহ হিসেবে নন, রাসূল হিসেবে, একজন রাসূল হিসেবে জমিন থেকে আমি আমার ইচ্ছাতেই ঊর্ধ্বগমন করিয়েছি, মেরাজ করিয়েছি। এজন্য বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে বিআবদিহি শব্দটি আমি অ্যাড করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। যেন উম্মতে মুহাম্মদী পদস্খলিত না হয়, যেন উম্মতে মুহাম্মদী আমার রাসূলকে খোদা মনে না করে, রব মনে না করে। এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে ঊর্ধ্বগমন করিয়েছেন সশরীরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শায়ের কত চমৎকার বলেছেন, आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ। बोलन ना सुभान अल्लाह या रसूल या रसूल। এক প্রমাণ গেল, একরকম গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ করাচ্ছেন সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য
আল্লাহ পাক আমার নবীকে মেরাজ করিয়েছেন। অনেক বান্দা এমন আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি গুস্তাখি মূলক কথাবার্তা বলবে, আমার নবীকে অন্য নবীর মতন তুলনা করবে, আমার নবীকে নিজের মতন করে তুলনা করবে, ভাই মনে করবে, নেতা মনে করবে। এটা আল্লাহ আগে থেকে জানতো কি জানতো না? আওয়াজ নাই। এটা আল্লাহ আগে জানতো কি জানতো না? জানতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানিয়ে দিচ্ছেন, খবরদার আমার নবীকে তোমরা নিজের ভাই মনে করো না, কারো পিতা মনে করো না, নেতা মনে করো না। রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে আমি আল্লাহ স্পেশাল করে তৈয়ার করেছি, যেই নবীকে অন্য কারো মতন করে আমি আল্লাহ বানাই নাই। ওনার সাথে না কোনো নবীর সাথে মেসাল আছে, ওনার সাথে না কোনো রসুলের সাথে মেসাল আছে, কোন রকমের মেসাল নাই, কোন রকমের মেসাল নাই। বলে কেমন? বলে হুজুর যেরকম চেয়েছেন আমি আল্লাহ ওইভাবে তৈরি করে দিয়েছি। দো জাহাঁ কে ওয়ালি কা দো জাহাঁ পে সায়া হ্যায়, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है। दो जगह के वाली का, दो जगह के वाली का, दो जगह पे साया है, दो जहां के वाली का दो जहां पे साया है, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह, माशाअल्लाह। हाँ या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है। सुनो सुनो, गौर से सुनो। तूर पे कहा रब ने लंतरानी मूसा, तूर पे कहा रब ने लंतरानी मूसा। मूसा कलीमुल्लाह ने अल्लाह से बात की है, अब ख्वाहिश है बार इलाही एक बार अपना जलवा दिखा दे। मूसा कलीमुल्लाह ने अल्लाह से बात की है, बातचीत चल रहा है। मूसा की ये ख्वाहिश है कि अल्लाह आपकी जलवा देखना चाहता हूँ, सिर्फ एक बार आपकी जलवा देखना चाहता हूँ। और रब करीम रब ताला ने फरमा दिया, लन तरानी, ए मूसा तू मुझे कभी भी नहीं देख सकता, तू मुझे कभी भी नहीं देख सकता। हे मूसा अलैहिस्सलाम, তোমার সাথে কথা বলছি, তোমার খাহিশ হলো আমি আল্লাহকে দেখবা? আরে না না, লান তারানি, লামে তাকিদ বনুনে তাকিদ, দুই তাকিদকে একত্রিত করে আল্লাহ বলে দিয়েছে কখনো দেখবা না। এমনিতে বললে স্বার্থ, দেখবা না, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন লান তারানি, কখনো না, এখনো না, তখনো না, কখনোই তুমি আমাকে দেখবে না। এই জন্য শায়ের বলে, তুর পে কাহা রব নে लन तरानी मूसा, तूर पे कहा रब ने लन तरानी मूसा। भाई तूर पे कहा रब ने, तूर पे कहा रब ने लन तरानी मूसा, तूर पे कहा रब ने लन तरानी मूसा। लेकिन मेरे आका को,
लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है। जोर से कह दीजिए सुभान अल्लाह, और जोर से कह दीजिए ना सुभान अल्लाह। যেখানে কোন নবী যেতে পারে নাই, কোন রসুল যেতে পারে নাই, আমার নবীর কদম সেইখানে গিয়ে পৌঁছে গেছে। আল্লাহ কোরআনে জানাচ্ছেন ওয়ারাফা'না লাকা, আওয়াজ নাই, ওয়ারাফা'না লাকা, ইজ্জত বাড়িয়েছেন কে? বলেন না, বাড়িয়েছেন কে? এই জন্য এক শায়ের কত চমৎকার করে বলে, না ऐसा মেহমান দেখা कोई, ना ऐसा मेहमान देखा कोई कि जिसके मेजबान खुद खुदा है। ना ऐसा मेहमान देखा कोई कि जिसके मेजबान खुद खुदा है। गया जो अर्श उला के आगे, गया जो अर्श उला के आगे, वो मुस्तफा है, वो मुस्तफा है, वो मुस्तफा है, वो मुस्तफा है। गया जो अर्श उला से आगे, गया जो अर्श उला से आगे, वो मुस्तफा है, वो मुस्तफा है। বলেন না সুবহান। যেখানে কোন নবী যেতে পারে নাই, কোন রসুল যেতে পারে নাই, সেখানে আমার নবীর নূরানি কদম পৌঁছে গেছে। এজন্য আলা হযরত কি বলে জানেন? तेरे कदमों में जो है कदम, पा मुबारक, तेरे कदमों में जो है गैरों का मुंह क्या देखें। या रसूल अल्लाह, আপনার কদমের তলায় যে জিনিস আছে, আপনার কদমের তালু যে দেখেছে, সুন্দর সুন্দর চেহারা, তার সামনে আর সুন্দর লাগে না। तेरे कदमों में जो है गैरों का मुंह क्या देखें, कौन नजरों पे छिड़े देख के तलवा तेरा। এমন কোন নজর আছে যেই নজরটা আপনি রাসূলের কদমের তালু দেখার পরে আবার অন্য কারো চেহারা দেখার জন্য পাগল হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের তালু যে সুন্দর, যে একবার দেখেছে সেই কদমের তালুর প্রেমে পড়ে গেছে। আহা, আল্লাহর প্যারে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ যে আল্লাহ করাবেন, সেটা কি হঠাৎ ডিসিশন নাকি আগে থেকে ছিল? বলেন না, বলেন না। হঠাৎ ডিসিশন নয়, হঠাৎ ডিসিশন নয়, সেটা আগে থেকে ছিল। সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 40,000 বোরাক তৈরি করেছেন। বোরাকের কাজ কি? বলে বোরাকের কাজ হলো একটি মাত্র বোরাক, যেই বোরাকের পিঠের উপরে রহমতুল্লিল আলামিন বসবে। বোরাক কয়টা? ওই একটা বোরাকের জন্য আল্লাহ তৈরি করেছেন কয়টা? 40,000। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর শান দেখেছেন? আহা, না ऐसा मेहमान देखा कोई कि जिसके मेजबान खुद खुदा है। 40,000 বোরাক তৈরি হয়েছে। বুরাক প্রশ্ন করলো, ও জিবরিল আমিন, আল্লাহ আমাদেরকে কেন তৈরি করেছেন? জিবরিল আমিন বলে, বুরাক, তোমাদেরকে আল্লাহ মাত্র এক রাতের জন্য সৃষ্টি করেছেন। কয় রাতের জন্য? কেন? বলে তোমাদের উপরে
রহমাতুল্লিল আলামিন চড়ে বসবে। বলে 40,000 কেন তৈরি করেছে? বলে যাকে পছন্দ হবে তাকে নিয়ে যাব। যার পিঠের উপরে আমার নবী রহমাতুল্লিল আলামিন বসবে, 40,000 থেকে ওই রকম একজন বুরাক সিলেক্ট হয়ে যাবে, যে বুরাক ইষ্টপুষ্ট থাকবে, সুন্দর থাকবে, দেখতে সুন্দর লাগবে, একদম চিরযৌবন থাকবে, তার পাখাগুলো চমৎকার হবে, তার থেকে যখন নূর বের হবে ওই কিরণের কারণে তাকে নিয়ে আমার নবীর খেদমতে পেশ করা হবে। ওই 40,000 বুরাক কেমনে সুন্দর হবে, কিরকম করে সুন্দর হবে, নিজেকে পরিচর্যা করা শুরু করে দিল। তাদের মধ্য থেকে একটি বুরাক আমার নবীর প্রেমে চোখের পানি ছাড়তে ছাড়তে জীবন অতিবাহিত করে দিচ্ছে। কয় বুরাক বলেন না, কয়টা? নবীর প্রেমে কাঁদলে, নবীর প্রেমে কোরবান হলে, নবীর প্রেমে নিজেকে বিসর্জন করলে পুরস্কার না তিরস্কার? বলেন না, পুরস্কার না তিরস্কার? নবীর শানে নিজেকে কোরবান করতে পারলে পুরস্কার থাকে, আর আমার নবীর শানে দুশ্মনী করলে তিরস্কার থাকে। সর্বশেষে জাহান্নামে যেতে হয়, ঠিক কি না? দেখেন বোরাক বুঝে গেল রহমাতুল্লিল আলামিন আমার পিঠে বসতে হবে, বসতে হবে। এখন টেনশনে, ডিপ্রেশনে, মোহাব্বতে ওই বুরাক খাওয়া দাওয়া ছেড়ে দিল, পানি পান করা ছেড়ে দিল, নিজের রূপচর্চা ছেড়ে দিল, সব ছেড়ে দিয়ে একদিকে গুটি হয়ে বসে বসে শুধু চোখের পানি ছাড়তেছে। এবার জিবরিল আমিনকে যখন সময় হলো আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও একটা বুরাক পছন্দ করো, আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে দুনিয়া থেকে আনতে হবে। জিবরিল আমিন গেল বুরাকের পালে। জিবরিল আমিন যখন গেল বুরাকের পালে, এক একটি বুরাক দেখতে কত সুন্দর, যা দেখলে মন ঠান্ডা হয়ে যায়। জিবরিল আমিন বলতে লাগলো, বাড়ি ইলাহি অনেকগুলো বুরাক সাজানো হয়েছে, একটার চাইতে একটা সুন্দর, একটার চাইতে একটা সুন্দর, আমি কোনটা নিয়ে যাব? আমার আল্লাহ জানিয়ে দিলেন 40,000 বুরাকের ভিতরে এমন এক বুরাক, যেই বুরাক শুধু নবীর প্রেমে ফানা হয়েছে, তুমি ওই রকম বুরাককে সিলেক্ট করো। বলেন না সুবহান। आज ले उनकी पना, आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में, अगर मान गया सलातुनिया। জিবরিল আমিন ওই বুরাককে সিলেক্ট করলেন। কোন বুরাক? যেই বুরাক কান্নাকাটি করতে 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 চোখের দুই পাশে গর্ত হয়ে গেছে, শরীরের দিকে খেয়াল নাই। সমস্ত বুরাক ইষ্টপুষ্ট, দেখলেই লোভ চলে আসে, কিন্তু এই বুরাক দেখলে একদম শুকনা কাঠির মতো হয়ে গেছে, ভালো করে দাঁড়ানোর ক্ষমতা নাই, নড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। জিবরিল আমিনের সামনে দাঁড়াতে পারছে না, তখনও চোখের পানি পড়ছে। জিবরিল আমিন জিজ্ঞেস করে, বুরাকে তোর অবস্থা কেন? বলে, নবীর প্রেমে জ্বলতে জ্বলতে আমি ছাই হয়ে গেছি। নবীর প্রেমে জ্বলতে জ্বলতে নিস্তেজ হয়ে গেছি, নিজের দিকে খেয়াল রাখতে পারি নাই, আমার নবীকে আমি পিঠে তুলতে পারবো কি পারবো না, ওই চিন্তায় আমার নবীর প্রেমে আমার এই হালত হয়েছে। এবার জিবরিল আমিনের জজবা চলে আসলো, ওগো পরওয়ারদিগারে আলম, ও আল্লাহ, আপনি দেখেন না বুরাকের পালের মধ্যে একটি বুরাক আছে, যেই বুরাক আমার নবীর প্রেমে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বুরাকটাকে সিলেক্ট কর, এই বুরাকটাকে সিলেক্ট কর, আর বলে দে আমি আল্লাহ আমার নবীর জন্য ওই বুরাকটাকে পছন্দ করে নিয়েছি। বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া গোসলাম মুস্তাকিম জিন্দাবাদ, जिंदाबाद। ना कलीम का तस्वर, ना कलीम का तस्वर, ना ख्याल तूर सीना, मेरी आरज़ू मोहम्मद,
मेरे आरज़ू मोहम्मद मेरे जूस्ते जू मदीना नाकलीम का तसौर চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বুরাককে যখন সংবাদ দেওয়া হলো, বুরাক রে, এতগুলো বুরাকের মধ্যে ৩৯,৯৯৯টা বোরাক একদিকে আল্লাহ ফেলে দিয়েছেন, শুধু তোকে সিলেক্ট করেছেন নবীর মোহাব্বতের কারণে। বোরাক খুশিতে আনন্দে এমন একটা লাফ দিয়ে উঠল, ওই বুরাকের শরীর থেকে এখন আলো বের হওয়া শুরু হয়ে গেল। এমন লাফ দিল, ৩৯,৯৯৯ বোরাক একদিকে রাখলে যত সুন্দর লাগবে, ওই একটা বোরাককে অপর দিকে লাগলে ওই রকম সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে খুশিতে যখন লাফ দিয়েছে, বোরাকের মধ্যে রূপ চলে এসেছে, যৌবন চলে এসেছে, ইষ্টপুষ্ট হয়ে গেছে। বোরাক নাচানাচি আরম্ভ করে দিল। হায় হায়, আমার প্রেম বৃথা যায় নাই, আমার ইশক বৃথা যায় নাই। নবীর প্রেমে যখন নিজেকে কোরবান করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষায় পাশ করে দিয়েছে। আল্লাহর পরীক্ষায় পাশ হতে হলে নবীজির মোহাব্বত লাগবে কি লাগবে না? নবী ছাড়া কোনো সাহারা, নবী ছাড়া কোনো উপায় নাই। বোরাককে সিলেক্ট করা হলো, নিয়ে আসলো নবীজির কদমে। মক্কাতুল মুকাররমার মধ্যে, মক্কা শরীফের মধ্যে, ভিতরে হারমের মধ্যে অনেকগুলো পিলার, এরকম বড় বড় পিলার থাকবে, আছে না নাই? তুর্কিরা করেছিল, তার্কিরা এই পিলারগুলো করছে। ওইখানে দেখবেন আলাদা একটা পিলার আছে, আলাদা, যে পিলারটার কালার হচ্ছে আপনার মেহরুন কালার, মানে এই কালারটা, এই কালারটা মেহরুন কালার। শুধু একটা পিলার, আর বাকিগুলো সব সাদা। ওই পিলারের সাথে বুরাকের রশি বেঁধেছিল। ওই বুরাকের সাথে জিবরিল আমিন বুরাকের কি বানছে? রশিটা বানছে। আহা, বুরাক চলে এসেছে। জিবরিল আমিন একা নয়, ৭০,০০০ ফেরেশতা নিয়ে এসেছে। চতুর্দিকে ফেরেশতার গুনগুন গুনগুন দুরূদ শরীফের শব্দ। নবীর সাথে প্রেম করলে টাটকা পুরস্কার মিলে, দেয় কে? দেয় কে? বুরাক আসলো, ৭০,০০০ ফেরেশতা আসলো। গোটা আসমানকে আল্লাহ পাক সাজিয়ে ফেললেন। বলে আসমানকে সাজিয়ে দাও, আসমানকে সাজিয়ে দাও। গোটা আসমানকে সাজালেন। ৭০,০০০ ফেরেশতা জমিনে আসলেন। প্রত্যেক আসমানে আসমানে জান্নাতের প্রত্যেকটি গাছের কিনারায়, গাছের ঢালের মধ্যে ফেরেশতারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে, কখন হায়াতুন নবীকে একবার দেখবে। অধীর আগ্রহ নিয়ে বসে আছে, কখন হায়াতুন নবীর নূরানি সুরত মুবারক দেখবে। আমার হুজুর কিবলায়ে আলম আসলে, যখন মুর্শিদে বরহক रहनुमाए शरीयत व तरीकत हादी दीन मिल्लत गौसुल जमा হুজুর কিবলা তাহের শাহ মুদ্দাজিল্লুহুল আলী যখন বাংলার জমিনে আসে, আশিক রাসূল ভাইয়েরা, পীর ভাইয়েরা, গৌসে কমিটির ভাইয়েরা, মুমিন বান্দারা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে যায়। রাস্তায় জায়গা না পেলে পাশে যতগুলো বিল্ডিং আছে, বিল্ডিং এর ছাদের মধ্যে দাঁড়িয়ে যায়, শুধুমাত্র এক নজর মুর্শিদে করিমের নূরানি সুরত দেখার জন্য। মিথ্যা না সঠিক? আসা না মিছে? কেন? বলে নবী তো দেখি নাই, নবীর আওলাদকে দেখি একটু। নবীর আওলাদ এত সুন্দর না জানি রহমতুল লিল আলামিন কেমন সুন্দর। আলা হযরত কি বলতেছেন? তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का बोलन ना सुभान अल्लाह। हुजूर किबला आलम रहनुमाए शरीयत व तरीकत हादी दीन मिल्लत गौस जमान हुजूर किबला ताहिर शाह रहमत मुद्दाजिल्लुहुल आली, ওনাকে দেখেন ইবাদত হবে, ওনার নাম বলেন ইবাদত হবে।
ওনার মজলিসে বসেন, ইবাদত হবে। ওনার দিকে মোহাব্বতের চোখে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা পার করেন, ইবাদত হবে। কথা বলেন ঠিক কিনা? मुर्शिद करीम की सूरत देखना ये भी इबादत है, जिक्र करना ये इबादत है, उनकी नाम मुबारक लेना ये भी इबादत है। इबादत से खाली नहीं है, क्योंकि हम जानते हैं, अच्छी तरह से जानते हैं, निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। बोलें ना सुभान अल्लाह। হুজুর কিবলা আলমের বৈঠকে বসলে এটা ইবাদত থেকে খালি নয়, এক নজর যদি আপনার দিকে হয়ে যায় বেড়া পার হয়ে যাবে। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লাহর নবীদের তসকারা করাটা ইবাদত, আর আল্লাহর মকবুল ওলিদের জিকির করাটা গুনাহের কাফারা হয়ে যায়। এজন্য মনে রাখবেন, আহলে বাইতুর রাসূলকে ইজ্জত করবেন, সম্মান করবেন, ভালোবাসবেন মুহাব্বতের সাথে। আহলে বাইতুর রাসূলের মুহাব্বত অন্তরে থাকলে আল্লাহ বলতেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলতেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নবীর কাছের যারা আওলাদে পাক যারা, তাদেরকে তোমরা মুহাব্বত করো। আমাদের কাজ হলো মুহাব্বত করা, বাকি পুরস্কার এ কথা বলেন না, বাকি পুরস্কার দিবে কে? মুহাব্বত না করে যদি ঘৃণা করি, বুকস করি, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গজব আসে না নাই? আহা, সারা কায়নাতকে আল্লাহ সাজিয়েছেন কয় রাতের জন্য? আহা, কেন মুহাব্বত দেখেননি? आने वाला है महबूब मेरा, अर्शो कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बना। आहा, জাহান্নামের যে আগুন আছে ওই আগুনটাকে ঠান্ডা করে দাও, গোটা জান্নাতকে দুলহানের মতো সাজিয়ে দাও। কেন? বলে আমার হাবিব আসতেছে, আমার হাবিব আসতেছে। উম্মে হানি কে ঘরে কমলি ওয়ালে সো রহে थे जिब्रील पहुंचे और बोले कि ये हुक्म रब है, जल्दी महबूब को मेरा लाओ। बोलें ना सुभान अल्लाह। 70,000 ফেরেশতা উম্মাহানির ঘর চতুর্দিকে ঘেরাও করে রেখেছে, সেখান থেকে আলো বের হচ্ছে, আলো বের হচ্ছে। জিবরিল আমিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র বিছানার মধ্যে আরাম মুবারক করতেছেন, ওই বিছানা মুবারকের সামনে গিয়ে দেখতে পেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মুবারক যাচ্ছেন। এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বার ইলাহি, আপনার হাবিব তো ঘুমাচ্ছে। জুমার মধ্যে বলেছিলাম জিবরিল আমিন কেমন পুরস্কার পেয়েছে, মনে আছে? আর একটু তাজা করে দেই। জিবরিল আমিন বলতে লাগলেন, বারে ইলাহি, কিভাবে আমি আপনার রসুলকে জাগ্রত করব, আপনি আমাকে আদব শিক্ষা দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করার আদব আছে না নাই? দেখেন, আর তোমরা আমার নবীর নাম নিচ্ছ শুধু বিশ্ব নবী বলে বলে। যেখানে ঘুম থেকে জাগ্রত করার আদব শিখতেছেন, খুদ জিবরিল আদব শিখতেছে, আল্লাহ আমাকে আদব শিক্ষা দেন, আমি কিভাবে আপনার বন্ধুকে ডাকবো। তাফসীর রুহুল বায়ান উল্টান সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতের তাফসীর দেখেন, সেখানে স্পষ্ট করে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন। আহা, জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম মুবারক করছেন। আল্লাহ বলে, ও জিবরিল, মানব সুরতে যখন গিয়েছ, মানব দেহের মধ্যে সবচেয়ে নরম যেই অঙ্গ, ওই অংশ দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তালুতে স্পর্শ করো। জিবরিল আমিন বুঝতে দেরি হলো না, জিবরিল আমিন নিজের জিহ্বা দিয়ে, কারণ মানব দেহের মধ্যে সবচাইতে নরম অংশের নাম কি?
এই জিহ্বা দিয়ে যখন স্পর্শ করলেন, কদম মুবারকের যখন স্পর্শ করলেন, জিবরিল আমিন চিৎকার দিয়ে উঠলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অশান্তি লাগতেছে? आज सिख मिथरा दिख वधेरी ये क्यों दिलड़ी उदास घनेरी ये लूलू विच शौक छंगेरी ये आज नैना लाया क्यों झड़िया। हाय हाय हाय। जिब्रील आमीन बोलते लगलो, या रसूल अल्लाह, ইয়া হাবিবাল্লাহ, কত নিয়ামত আল্লাহ আপনার কদমের তালুতে রেখেছেন। আমার স্থান সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এর উপরে আরো অনেক কিছু আছে, আছে না নাই? আমি এর উপরে কি আছে, কত রাস্তা আছে, আল্লাহর আরশটা দেখতে কেমন, এতদিন আমি দেখি নাই, হাজার হাজার বছর পার হয়ে গেছে আমি দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কদমের তালুর ভিতরে এমন নিয়ামত রেখেছে, আমি জিবরিল আপনার কদমের তালু স্পর্শ করার সাথে সাথে সিদরাতুল মুনতাহার উপরে যা কিছু আছে সব আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। উপরে যা আছে সব কি হয়ে গেল? স্পষ্ট হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আর একটু সুযোগ দেন না। নিয়ামত একবার পাওয়ার পর আবার চাই, ঠিক কি না? আল্লাহ বলতেছেন নিয়ামত পাইছস, শুকরিয়া আদায় কর, নিয়ামত আরো বাড়াই দিব। জিবরিল আমিনের কাছে নিয়ামত আরো বাড়াই দিছে কে? কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়াই দেব। জিবরিল আমিন এমন নিয়ামত পেয়েছেন, আরেকটু চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আরেকটু, বলে এখন না, অন্য নিয়ামত গ্রহণ করো, অন্য আইটেমের নিয়ামত আছে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন। এখন যাবেন কোথায়? আল্লাহর কাছে। কোথায় যাবে? জাগ্রত হওয়ার পর জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে শরহু সুদুর করতে হবে। আলাম নাশরাহ লাকা সাদরাক। ইয়া রাসূলুল্লাহ क्या मैंने आपके दिल को कुशादा नहीं किया? আমি কি আপনার বক্ষ বিধারণ করি নাই? করি নাই মানে করেছি, করি নাই মানে কি? আপনি কি ওইখানে যান নাই? তার মানে আমি দেখেছি আপনি ওখানে গেছেন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই? কি আপনি नहीं देखा? হাতির পালের সাথে আপনার প্রভু কি অবস্থা করেছিল আপনি কি দেখেন নাই? তার মানে কি? তার মানে কি? এখন তখন আমার নবী ছিল আমুল ফিলে, হস্তি বাহিনীর ওই যুদ্ধে আমার নবী কি দুনিয়াতে তখন আসছে? আসে নাই তো। আসে নাই, কিন্তু আল্লাহ বলতেছে আপনি কি দেখেন নাই? তখন আমার নবী দুনিয়াতে ছিল না, আসে নাই, বাবার পিঠে ছিল। তখন আল্লাহ বলছেন হাতির পালের সাথে, বাদশা ব্রাহার সাথে আপনার প্রভু কি ঘটনা ঘটিয়েছিল, আলাম তারা, আপনি কি দেখেন নাই? বলেন না সুবহানাল্লাহ। তার মানে আপনি দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে গোপন কোনো কিছু? তারা এটার তাফসীর কি করবে, অনুবাদ কি করবে বলেন তো? তারা যে বলে নবী গায়েব জানে না, নবী যখন নাই তখন আল্লাহ বলতেছে দেখেন নাই, তার মানে তখনও নবী, কথা বলে না, তখনও নবী। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আদমকে তখনও সৃষ্টি করা নাই, তখন যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে সংমিশ্রণ ছিল, তখন আমি রাসূলকে আল্লাহ নবী বানিয়েছেন। তো আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় প্রেরণ করা হলো, আদম আলাইহিস সালামের সাথে আমি রাসূল দুনিয়ায় এসেছি। এখন কি বলবেন? তখন আদম আলাইহিস সালামের নবুয়ত কই ছিল? হাদিস তো আর মিথ্যা না রে ভাই,
হাদিসে মোবারকায় আমার নবী বলতেছেন, আমি তখন দুনিয়াতে এসেছি যখন আদম এসেছে। একটু বুঝতে কষ্ট হচ্ছে? ভালো করে বুঝেন, পেস লাগলে সমস্যা হবে। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি তারা না পারে আমার কাছে আসবে, আমি কিতাব খুলে দলিল দিব ইনশাআল্লাহ। এরপর আমার কাজ হচ্ছে একটা, বিশ্বাস করেন, আমার নবী যে সৃষ্টি হওয়ার সাথে সাথে আল্লাহ নবুয়ত দিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে, না করার কোনো উপায় নাই। আমার নবী বলতে লাগলেন, আমি তখন দুনিয়ায় এসেছি যখন আদম আলাইহিস সালাম এসেছে। আমি তখন দুনিয়াতে এসেছি যখন আদম আলাইহিস সালাম। তো আখেরি নবী চলে আসলে তো আদম আলাইহিস সালামের নবুয়ত ক্যান্সেল হয়ে যাওয়ার কথা। এখন নবুয়ত শুধু আদম আলাইহিস সালাম পায় নাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পাইছে না? 1,24,000 3,36,000 নবী রসুল যারা আসছে ওনারা সবাই নবুয়ত পাইছে তো, নাকি? তো যেখানে নবী চলে এসেছে, তাহলে আগেরগুলোর নবুয়ত প্রকাশ হওয়ার তো কোনো দরকার নাই। এই প্রশ্নটা আপনাদেরকে রাখলাম, এটার উত্তর দিবেন যদি পারেন। সুযোগ হয় থাকে, এলম থাকলে বের করে দিবেন, আর না থাকলে আমাকে বলবেন, আমি কিতাবের হাওয়ালা দিয়ে দেখাই দিব। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলেন আমি। দেখেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন শরহুস সুদূর করবে, বক্ষ বিধারণ করবে, সিনা দুই টুকরা করবে। ওপেন হার্ট সার্জারি করার পর ভিতরে যে হার্ট মুবারক আছে, জিবরিল আমিন সেটা দেখে চিৎকার দিয়ে বলে দিছে সুবহানাল্লাহ। কেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হার্ট মুবারকে দুইটা চোখ এবং দুইটা কান দেখতে পাচ্ছি। তাবার নবী বলে, অন্য নবীর মতন রহমতুল্লিল আলামিনকে আল্লাহ তৈরি করেন নাই। আমার কোন উম্মত, কোন দেশ থেকে, কোন জেলা থেকে, কোন থানা থেকে, কোন গ্রাম থেকে, কোথায় বসে আমি রসুলকে ডাকছে, আমি রসুল সব নবুয়তের কানে শুনতে পাই এবং নবুয়তের চোখে দেখতে পাই। বলেন না সুবহান। এখন আমার নবী যদি আপনাকে আমাকে আমার নবীর নাম নেওয়ার সময় যদি দেখে, তাহলে কবরে কি চিনবে না? বলেন না কেন? হাসরে কি চিনবে না? মিজানের ওজন যখন গুনাহ এবং সওয়াব পরিমাপ করা হবে, সেখানে কি আমার নবী আপনাকে আমাকে চিনবে না? পুলসিরাত পার হওয়ার সময় যদি পার হতে না পারি, রহমতুল্লিল আলামিনের শাফাআত কি থাকবে না? প্রত্যেকটা জায়গায় আমার নবীর শাফাআত থাকবে। থাকবে কখন? যদি আপনাকে চিনে, যদি আপনাকে চিনতে হবে। না চিনলে পরিচয় জিজ্ঞেস করবে, কে বাবা তুমি? ঘরের কলিং বেল দিতেছো, চিনলাম না, জানলাম না, দরজা তো খোলা যাবে না। কেন আসছো বলো, কি কারণে আসছো বলো। আমি অমুকের বন্ধু। না, বন্ধু তো হইতে পারো না, তোমাকে তো চিনি নাই, যাও যাও যাও, তারাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি চিনে, কথা না হয়, যদি চিনে, ঘরে আসছে, কলিং বেল দিছেন, দুর্মিদি স্যার খাওয়া নিবে, হঠাৎ দেখতে পেল মইবে তো আরো তারেক আবেদিনের বন্ধু ফানলার, দরজা খুলিব, আর মইলেও দরজা খুলিব, ঠিক কিনা? হন কিয়া হলে তারেক আবেদিনের বন্ধু, এবার আরো ফোয়ার ডইলে তো দরজা খুলি ভিতরে ঢুকাইব। আর আতিককে যদি ন চিনে দেয়, তুহন কিনলেছু পরিশোধনের পরেও বেরো ফোন করি আইয়ে গই, এটা কেউ নাই ঘরত নমাতে, ঠিক না? আমার নবীকে যারা মাটির মানুষ বলে, নেতা বলে, মিলাদুন নবীকে বেদাত বলে, ইয়া নবী সালাম আলাইকে বললে গায়ে চুলকানি ধরে, তাদেরকে কি আমার নবী চিনবে? সালাম দেয় নাই, চিনবে কোত্থেকে? মানে নাই, চিনবে কোত্থেকে? মানতে হবে, মানলে চিনবে, চিনলে শাফাত পাবে। নবীকে মোহাব্বত করলে, ভালোবাসলে, সুন্নাহ মতো চললে পুরস্কার আছে না নাই? কবরেও শান্তি পাবেন, হাসরে শান্তি পাবেন, পুলসিরাতে আপনাকে আমাকে আমার নবী শাফাত করবে। মিজানের পাল্লাই গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, রাহমাতুল্লিল আলামিন সেখানে এমন ভাবে দয়া করবে, গুনাহ মাফ হয়ে যাবে, সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। হাউজে কাউসারের পানি পান করার জন্য যখন কণ্ঠনালী শুকিয়ে যাবে, ওইখানে আর কোনো পানি পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি নাই, পানি নাই। যদি আমার নবীকে মোহাব্বত করেছেন, করার মতন যদি করেছেন, যখন আপনি গলা শুকিয়ে যাবে, কণ্ঠনালী শুকিয়ে যাবে, সাথে সাথে আমার নবী বলবে, উম্মত আয় 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 আয়, আমি রহমতুল্লিল আলামিন
তোর জন্য হাউজে কাউসারের পানি নিয়ে বসে আছি। আহা, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, जिंदाबाद, जिंदाबाद। अरे दूर कर दे जो दीन और ईमानों से, दूर कर दे जो दीन और ईमानों से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। दरकार আছে? বাদশাহী লাগবে না, এমপি মন্ত্রী মিনিস্টারগিরি লাগবে না, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হতে হবে না, দরকার নাই। আমার ঈমান লাগবে আর ঈমান ওয়ালাকে লাগবে। दूर कर दे जो दीन और ईमानों से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। सलातुनिया জিবরিল আমিন আমার নবীকে ডাকলেন, শরহ সুদূর করলেন। ওই জিবরিল আমিন আবার অপারেশন করে সাকসেস হয়ে গেল। এক ফোঁটা রক্ত মুবারক, বলেন না, এক ফোঁটা রক্ত মুবারক পরে নাই, পরে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তৈয়ার, রেডি রয়েছেন, বুরাকে উঠবেন। বুরাক খুশিতে আনন্দে নাচানাচি শুরু করে দিল। জিবরিল আমিন বলে, ও বুরাক থাম, নড়ানড়ি করিস না, নাচানাচি করিস না। ও গো জিবরিল, নবীকে দেখছি, একটু মন ভরে আমার নবীকে দেখতে দাও। এই খুশি আমার শরীর করছে না, করছে না। যেই নবীর জন্য সব কিছু বিসর্জন দিয়েছি, ওই নবীর নূরানি সুরত দেখে আমার দিল নাচানাচি করছে। আমি নাচতেছি না, আমার দিল নাচতেছে, আমার দিল নাচছে, আমি নাচছি না। ওগো জিবরিল, আমার নবীর দরবারে আমার এক ফরিয়াদ আছে, ওই ফরিয়াদ আমার নবী ছাড়া আর কেউ শুনবে না। জিবরিল আমিন বলে, করো তাড়াতাড়ি ফরিয়াদ করো। আমার নবী বলতে লাগলেন, বুরাক তোমার কি ফরিয়াদ বলো, আমি শুনবো। বুরাক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে, যখন ময়দানে মেহশরে আপনি আপনার উম্মতদেরকে যখন শাফাত করবেন, বুরাক আমার নবীর শাফাত বিশ্বাস করে কি করে না? আর দুনিয়ার মধ্যে এমন কিছু দুই ঠেঙ্গে জানোয়ার আছে যারা নবীর শাফাতকে বিশ্বাস বুরাকে করে, বুরাকে করে, কিন্তু কিছু জানোয়ার আছে তারা বিশ্বাস করতে চায়। আফসোস তাদের জন্য, বড় আফসোস তাদের জন্য। বুরাক আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমারে ফরিয়াদ আপনাকে কবুল করতে হবে। আমার নবী দুই হাত মুবারক তুলেছেন, দোয়া শুরু এখনো করে নাই। আল্লাহ পাক বলতে লাগলেন, ও জিবরিল রে, বন্ধুটারে তাড়াতাড়ি নিয়ে আয়, দেরি করিস না, দেরি করিস না, আমি আল্লাহ অধীর আগ্রহ নিয়ে বসে আছি, দ্রুত নিয়ে আয়, বুরাককে সুসংবাদ দিয়ে দে, বুরাকের ফরিয়াদ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তাড়াতাড়ি নিয়ে আয়, বুরাকের ফরিয়াদ আমি আল্লাহ কি করেছি। এবার বুরাক সেখান থেকে দৌড় মারবেন। বুরাকের পিঠ মুবারকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। বুরাকটা দেখতে কেমন? চেহারা মানুষের মতন, দুইটা ডানা আছে, পাগুলো উটের মতন, পাগুলো উটের মতন, সুন্দর সুন্দর চোখ আছে। মানুষের চেহারা যেরকম, ওই বুরাকের চেহারাটাও ওরকম ছিল। এটা আপনার গাদার চাইতে নিচু, খচ্চরের চাইতে উপরে, একটু উঁচু ছিল, কেশম ছিল ঘোড়ার মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর! এটা একটা জান্নাতি পশু, জান্নাতি পশু। ওই বুরাকের রফতার কেমন, কেমন করে সে ছুটতে পারে বলে, চোখের পলক, চোখের পলকে সে লক্ষ মাইল অতিক্রম করতে পারে। কিরকম বলে, মানুষের চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হবে, বুরাক পলক মারতে দেরি হবে, সেইখানে পৌঁছতে দেরি হবে না। সূর্যের আলো
জমিনে পড়ে কি পড়ে না? পৃথিবীতে সূর্য যেখানে আছে সেখান থেকে দুনিয়ার মাটিতে সূর্যের আলো পড়তে আসতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। 8 মিনিট, বলেন না, 8 মিনিট 20 সেকেন্ড লাগে, সময় লাগে সূর্য যেখানে আছে সেখান থেকে সূর্যের আলো দুনিয়াতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। ওই হিসাবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল। বহুত হাসে না, হাসে না, দূরে। পৃথিবী থেকে সূর্যের সাথে দূরত্ব হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল। ওই সূর্য থেকে জমিনে আলো পড়তে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে মানুষ জমিন থেকে সূর্য যখন উঠে ওই সূর্যকে দেখে কি দেখে না? আওয়াজ লাগবে। সূর্যকে দেখে মানব চোখে, তাহলে বুরাকের রফতার কেমন? বলে সূর্যের আলোর সময় 8 মিনিট 20 সেকেন্ড লাগে, কিন্তু বুরাককে জমিন থেকে সূর্য পর্যন্ত পৌঁছাতে চোখের পলকের মতো সময় লাগে। এখন রফতার কতটুকু বুঝতে পেরেছেন? বুরাকের স্পিড কতটুকু বুঝতে পেরেছেন? আবার বলছি, সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। মানুষের দৃষ্টি জমিন থেকে সূর্য পর্যন্ত পৌঁছাতে কয় সেকেন্ড লাগে? চোখেও 1 সেকেন্ড লাগে, চোখ খুললেই দেখা যায়, ঠিক কিনা বলেন? বলে মানুষের দৃষ্টি সূর্যের আলো পর্যন্ত যেতে যেই সময় লাগে, বুরাকের এর চাইতে কম সময় লাগে সেখানে পৌঁছাতে। তাহলে তার স্পিড অনেক বেশি, ঠিক কিনা বলেন? জোরে বলেন না, ঠিক কিনা? তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাক রওনা হয়ে গেল। প্রথমে যাচ্ছে কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাচ্ছে। আকসাতে যাওয়ার আগে বুরাক মসজিদে হারাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সর্বপ্রথম ওই বুরাক থামলো। হযরতে জিবরাইল আলাইহিস আমিন ইশারা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পথের মধ্যে যাইতে মদিনাতুল মুনাওয়ারা পড়বে, সেইখানে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। এখনো আকসায় পৌঁছায় নাই, মসজিদে হারাম থেকে রওনা করেছেন, মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, সেইখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। জিবরিল আমিন আবার বুরাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুললেন এবং বুরাক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি দেখতে পেলাম জর্দানে হযরতে মূসা আলাইহিস সালাম আপন মাজারে দাঁড়িয়ে আছে, নামাজ আদায় করতেছে। জর্দানে গিয়ে, জর্দানে মূসা আলাইহিস সালাম আপন মাজারে দাঁড়িয়ে কি আদায় করতেছে? নামাজ আদায় করতেছে। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন অবস্থান করলেন, সমস্ত নবীগণ সেইখানে আসলেন, বুরাক সেখানে অবস্থান করলো, নবীগণ আমার রসুলকে রিসিভ করলো। সেইখানে হযরতে জিবরাইল আমিন আজান দিল। আজান দেওয়ার পর আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেশ মুসাল্লায় দাঁড়িয়ে যান, আপনার পিছনে সমস্ত নবী এবং ফেরেশতারা নামাজ আদায় করবে। নামাজ কয় রাকাত হলো? সেইখানে 2 রাকাত নামাজ শেষ করার পর, আমি খুব দ্রুত বলছি, আপনাদের কি বিরক্ত লাগছে? এগুলো জুমাতে আলোচনা হয়েছে তো, তারপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনাদের সময় নিচ্ছি না তো বেশি, না? খারাপ লাগেন না? শেষ করে দিন না হনো? আচ্ছা, ভালো লার, আলহামদুলিল্লাহ। হন এবার বুরাক উপরের দিকে উঠবে। কোথায়? একটার নাম হলো আসরা, একটা হলো মেরাজ, আরেকটা হলো এরাজ। মেরাজ 3 ধরনের হয়েছে। মেরাজ কয় ধরনের হয়েছে বাবা? আসরা হয়েছে জমিনের মধ্যে, মেরাজ হয়েছে জমিন থেকে ঊর্ধ্বগমনে, এরাজ হয়েছে সিদরাতুল মুনতাহা থেকে একদম আরশ মুআল্লাহ লাহুতে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠতেছেন, জমিন কান্নাকাটি করছে। সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম মুবারক জমিনে ফেললেন, ফেলার সাথে সাথে সেখান থেকে গোলাপ ফুলের সৃষ্টি হয়েছে। জমিন, আমি যাচ্ছি আবার আসার জন্য, থেকে যাওয়ার জন্য যাচ্ছি না, তুমি কান্না থামাও। তো জমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার জানের জান, আপনি হলেন আমার জান।
দেহ থেকে জান বের হয়ে গেলে দেহ যেমন কাজ করে না, আমি জমিন থেকে আমার জান আপনি যখন চলে যাচ্ছেন, আমি জমিনও কাজ করা বন্ধ করে দিয়েছি। অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনি রহমতুল লিল আলামিনের পরশ আবার কখন পাবো। আহা, পরশ পাওয়ার জন্য, রহমতুল লিল আলামিনের পরশ পাওয়ার জন্য জমিন পাগল পারা হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বগমন করা শুরু করলেন। মেরাজের দিকে যাচ্ছেন, মেরাজের দিকে যাচ্ছেন। প্রথম আসমানে যখন গেলেন, সেইখানে পৌঁছালেন। জিবরিল আমিন বলছে, আসমানের দরওয়াজা খুলো, আসমানের দরওয়াজা খুলো। ভিতর থেকে আওয়াজ আসলো, কে এসেছে? বলে রহমতুল লিল আলামিন এসেছে। প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। সেখানে হযরতে বাবা আদম আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। প্রথম আসমান ছেড়ে যখন দ্বিতীয় আসমানে গেলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হলো, তাদের সাথে কথোপকথন হলো। দ্বিতীয় আসমান পরে তৃতীয় আসমান গেলেন, সেখানে হযরতে ইউনুস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমানে যখন গেলেন, সেখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে সাক্ষাৎ হলো হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানের মধ্যে হযরতে মুসা কলিমুল্লাহ অধীর আগ্রহে বসে আছেন, কখন হায়াতুন নবী আসবে। ষষ্ঠ আসমানে মুসা কলিমুল্লাহর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন। সেখানে অনেক লম্বা ওয়াকিয়া বয়ান হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কলিমুল্লাহর জমানায় একটি হাদিসের ব্যাখ্যা মুসা আলাইহিস সালাম চেয়েছেন। কোন হাদিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার যুগের যারা আলেম, হক্কানি রব্বানি যারা আলেম, বুজুর্গ আলেম, ওলি যারা হয়েছে, ওই সমস্ত আলেম বনি ইসরাইলদের নবীদের সমতুল্য। বুঝেন নাই? আমার যুগের আলেমরা বনি ইসরাইলদের নবীদের সমতুল্য। এখন মুসা আলাইহিস সালাম ওই ষষ্ঠ আসমান আমার নবীকে প্রশ্ন করলো যে আপনি এই কথা কেন বলেছেন? বনি ইসরাইলদের নবী কোথায় আর আপনার উম্মতরা কোথায়? এই মাসালা তো বুঝলাম না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ক্লিয়ার কাট বুঝিয়ে দেওয়ার জন্য ডাক দিলেন ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহিকে। উনি কি তখন দুনিয়াতে আছে নাকি রু জগতে? রু জগৎ থেকে ডাক দিলেন, এই আমার ইমাম গাজালি, তুমি কোথায়? আসো ষষ্ঠ আসমানে, প্রমাণ দিয়ে যাও আমি রাসূলের হাদিসের বাস্তবায়ন কেমন। বলেন না সুবহান। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তিনি আসলেন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেছে, হে ইমামে গাজালি, আপনার নাম একটু বলবেন, আপনি কে, কোত্থেকে এসেছেন? প্রশ্ন হয়েছে একটা, কি নাম আপনার, কোত্থেকে এসেছেন? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি প্রথম নিজের বাপের নাম বললেন, নিজের মার নাম বললেন, দাদার নাম বললেন, দাদির নাম বললেন, 14 খানদানের নাম বলার পর নিজের নাম বললেন। এরপর কার উরুস দিয়ে দুনিয়ায় আসবে, কখন থাকবে, কদিন থাকবে, কিভাবে হবে কি না হবে, সবগুলো পট 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 বলা আরম্ভ করে দিলেন। মুসা কলিমুল্লাহ বলে, আমি তো তোমাকে একটা না প্রশ্ন করেছি, তুমি 1000টা উত্তর দিচ্ছ কেন? তখন ইমাম গাজালি বলতেছেন, দুনিয়ায় থাক অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে একটা প্রশ্ন করেছেন, আপনি 1000টা জিজ্ঞেস করছেন কেন? বলেন না সুবহানাল্লাহ। আহা, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, এলমের দিক থেকে বনি ইসরাইলের নবীদের সমতুল্য বলেছি, নবুয়তের দিক থেকে নয়। কিসের দিক থেকে? এলমের দিক থেকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে সপ্তম আসমানে গেল। উঠতেছেন তো উঠতেছেন, মাঝখানে আসমানের চাঁদ উম্মতে মুহাম্মদের বিরোধিতা করার কারণে, আসমানের চাঁদ উম্মতে মুহাম্মদের বিরোধিতা করার কারণে, এটা আল্লাহর রাসূলের কান মুবারকে নবুয়তের কানে যখন এই কথা লেগেছে, সাথে সাথে আসমানের কিরণটা আমার রাসূল চিনিয়ে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কেন জানেন? বলে আমি অনেক সুন্দর। আসমান বলতেছে আমি অনেক। আসমানের একটি দাগ আছে বলছিলেন না, দাগ দাগ, যেই দাগ নবী প্রেম থেকে সৃষ্টি হয়েছে। কিছু দাগ আছে যেগুলো মুছতে ইচ্ছে করে না,
কিছু দাগ আছে যেগুলো মুছতে শুকাতে ইচ্ছা করে না, এই শুকাইও না। কেন? বলে দাগটা আমাকে উনি দিয়েছে যাকে আমি মহব্বত করি। সুতরাং এটা শুকাই গেলে কেমনে হবে? এটাকে আমি শুকাইতে দিব না। যতবারই শুকাই চামড়া তুলে ফেলে থাক এরকম। কেন? এটা দেখলে আমার মহব্বতের মানুষের কথা মনে পড়বে। এই চাঁদ উম্মতে মুহাম্মদের বিরোধিতা যখন করেছে, বলে আমি না সবচাইতে বেশি সুন্দর, আমার নবী সারাক্ষণ উম্মত উম্মত করে কেন? এটা বলার সাথে সাথে ওই আসমানি জগতে থাকা অবস্থায় আমার নবী চাঁদের কিরণ, আলো যেটা আছে সেটা চিনিয়ে নিয়ে ফেলেছেন। এখন চাঁদ বুঝতে পেরেছে, হায় আল্লাহ, আমি তো অন্ধকার হয়ে গেলাম, আমার আলো তো চিনিয়ে নেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে হাজিরি দিয়েছি আমার আলো আমাকে ফেরত দেওয়ার জন্য। বলো তুমি আমার উম্মতের বিরুদ্ধে কেন করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি শুধু তো আপনার উম্মতের জন্য রহমত নন, আমি চাঁদের জন্য তো আপনি রহমত। আপনি আমাকে একটু দয়া করুন, আপনি আমাকে একটু মায়া করুন। আপনার দয়া আপনার মায়া না হলে আমি তো আমার কিরণ ফেরত পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কলিজা যে 2 টুকরা করে দিয়েছেন, এখনো পর্যন্ত আমি ওই স্মৃতি নিয়ে আছি। কতক্ষণ থাকবো? কিয়ামতের আগ পর্যন্ত আমার এই কলিজাটা 2 ভাগ থাকবে আপনার প্রেমে। বলেন না সুবহানাল্লাহ। চাঁদ আমার নবীকে মোহাব্বত করে কি করে না? আলা হযরত বলতেছেন, ইশারে সে চাঁদ ছিড়ে দিয়া, छुपे हुए खुर को फेर लिया, गए हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए जमीनो जमा, मकीनो मका, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे। আমার আলা হযরত জানাচ্ছেন, জমিন, জামান, আসমান, চাঁদ, তারা যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আমার নবীর নূরে পাক থেকে সৃষ্টি করেছে। আমার নবী 7ম আসমানে গিয়ে পৌঁছালেন, সেইখানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। 7ম আসমানের পাশে যে বাইতুল মামুর নামক একটি কাবা ঘর আছে, নাম কি? বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা খালি তাওয়াফ করতে থাকে। 1,40,000 ফেরেশতা ডেইলি তাওয়াফ করে। ফজরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা, মাগরিব থেকে পরের দিন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা, মোট 1,40,000 ফেরেশতা শুধুমাত্র বাইতুল মামুরে তাওয়াফ করতে থাকে। আহা, ওই বাইতুল মামুরের পাশে চেয়ার নিয়ে বসে আছে ইব্রাহিম খলিলুল্লাহ। চেয়ার নিয়ে বসে আছে ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবী জিজ্ঞেস করে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি এইখানে কেন, কোন কারণ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে দয়া করেছেন। কেমন দয়া? বলে, দুনিয়ার জমিনের মধ্যে আমি যে কাবা ঘর নির্মাণ করেছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি যে আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করেছিলাম, পুনর্নির্মাণ করেছিলাম, তৈয়ার করেছিলাম, আল্লাহ খুশি হয়ে আমাকে বাইতুল মামুরের মুতাওয়াল্লি বানিয়ে দিয়েছে। বাইতুল মামুরের মুতাওয়াল্লি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বাইতুল মামুরের দায়িত্ব ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিয়ে দিয়েছেন। এখন সেখানে আমার রাসূল 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ পড়বেন। কয় রাকাত? আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামে রিসালাত শাহ আহমদ রাজা খাঁ ফাজলে বেরেলভী বলতেছেন, ইরফানে শরীয়তের 3য় খণ্ডের মধ্যে আলা হযরত নোট করতেছেন, বাইতুল মামুরে যে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, নামাজের যারা নামাজ পড়েছেন ফেরেশতার কাতারের মধ্যে পীরানে পীর দস্তগীর, মেহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, কন্দিল নূরানি, ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ উপস্থিত ছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ।
जिंदाबाद। या गौसे हो तुम अब्दुल कादिर, इतना ही सहारा काफी है। या गौसे हो तुम अब्दुल कादिर, इतना ही सहारा काफी है। हम कादेरियों को मुश्किल में, हम कादेरियों को मुश्किल में, बस नाम तुम्हारा काफी है। बस नाम तुम्हारा काफी है। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌস পাক তখন দুনিয়ায় আসছে, কিন্তু মেরাজের সময় আমার গৌস পাক ছিল কি ছিল না? বলেন না, ছিল কি ছিল না? এটা আমি বলতেছি না তো, 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত ইমামে আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী ইরফানে শরীয়তের তৃতীয় খণ্ডের মধ্যে নোট করেছেন, বাইতুল মামুরে আমার নবী যে 2 রাকাত নামাজ পড়িয়েছেন, যারা যত ফেরেশতা আমার নবীর পেছনে নামাজ পড়েছিল, সেখানে গৌস পাকের রূহ উপস্থিত হয়ে আমার নবীর পেছনে 2 রাকাত নামাজ আদায় করেছে। মানলে মুক্তি, না মানলে বরবাদ। মানলে মুক্তি, না মানলে শাস্তি। যদি মানার মতো মানেন তাহলে দয়া পাবেন, মানার মতো না মানলে দয়াও নাই, দিনও নাই, দয়াও নাই, সব শেষ। তো প্রশ্ন আসতে পারে, যদি দিনও নাই দয়াও নাই, তাহলে আমরা তো উপোস নাই। সোশ্যাল মিডিয়াতে আমাদের হাক ডাক বেশি, ভালো ভালো বিল্ডিংয়ে থাকতেছি, ভালো ভালো জায়গায় থাকতেছি। বনভূত, সূর্যের আলো যখন পড়ে, সূর্য সৃষ্টিকার, কথা বলেন। নিঃশ্বাস নিচ্ছে অক্সিজেন, বাতাস সৃষ্টিকার, জমিনকার। সবাইকে আল্লাহকে মানে, ওটা মানে ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সাকমা, এরা আল্লাহকে মানে 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 না মানার পরও আল্লাহকে সূর্যের আলো তাদের থেকে কেড়ে নিয়েছে, বাতাস কি তাদের থেকে কেড়ে নিয়েছে, জমিন কি ফল ফলাদি তাদের জন্য ফলাচ্ছে না, তারা কি খাচ্ছে না? তো তার মানে কি তারা হকে আছে? কথা বলেন না, হকে আছে? ইতারা জেলে ফার তোরা হইলে ফদ দেরি, ইতারা জেলে ফার তোরা হইলে ফদ দে। তোরা তো দিনও নাই, দুনিয়াও নাই, কিছু নাই, তো আসি কিনলাই ও সলের 3 নম্বর বাচ্চে। সলর দুয়া খাই ফেলায়, আরোগ্য না খাই ফেলায়, দুয়া খাই ফেলায়, আরোগ্য তোর তো সলের 3 নম্বর বাচ্চে। মনে কর দে বেগিন তোর রাতের মুড়ুত দূর না, কি তোর রাতের মুড়ুত, গোটা কায়নাতিয়ান সলাদ দে রহমতুল্লিল আলামিন, গোটা দুনিয়ার জমিন দায়িত্ব দিয়ে ফেলেই দে পিরানে পিদ্দস্তিকের গৌস পাকার আতত। তোর তো মনত দেখেন বাংলাদেশের মধ্যে 17 সালের, ইন্ডিয়া 17 সালের, পাকিস্তানের লোলটা সালের দূর না, ইয়েন একখান পরীক্ষা সালের দে। মূলত কুর্সি पर कोई भी बैठे, ख्वाजा तो मेरा राजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है। हिंदुस्तान और राजा ख्वाजा है गरीब नवाज। শহরের চট্টগ্রাম শহরের মালিক হই দে, মেয়র নয়, শহর কুতুব শাহ আদালত শাহ আমানত, ঠিক না? ফটিকছড়ির জমিনত বই রই দে গৌসুল আজম মাইজ ভান্ডারি, ই বেশি টাঙিয়ে কবাদ দি ফেলে হন, ঠিক কিনা? বগদাদত বই রই দে পিরানে পিদ্দস্তিকের গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। প্রত্যেক জায়গাত আল্লাহর মকবুল বলিওয়াল আছে না নাই? এ দুনিয়ায় সালাদ দিতে রা তোরা সদিন দায়িত্ব দিয়ে সদর বদর করলে টান দিয়ে বলে ফেলিব সুর হন না, ঠিক কিনা? মায় ফুতুরে বাদ দিয়ে ফুয়াইছিবে হতানু নে গড় সুখ দিতে জিতে ফেলে ফেলি, এ তুই বিয়াদবের হনো কিছু নাই।
বিয়া দেবার ফেরত বাদ নাই, বিয়া দেবার ফেরত কি নেই? গুণও করলি মাফ আছে না নাই? বিয়া দিবে করলি ইসা নামাতে গুণও করছি, গুণও করছি, কি করছি দে? পাপ পাপ মাপ সাই মালিক রে, গুণও করছি, মাফ করে দাও। উপায় আছে না নাই? মাফ করে দিতে পারিব, আল্লাহ মাফ করে দিত পারে। আতি কে বিয়া দিবি করলি? খাল লগত জুস দে বিয়া দিবি, তুই জানো দিবি হন বান নবী নয় না তুই নবী শাসত ফারস থাব্বাত ইয়াদা আবি লাহাব ফড়ত জাগুই। আন নবী শানত বিয়া দিবি করলি, নবীর শাসক, নবীর রক্তের সম্পর্ক রক, ব্লাড রক, আয় খোদা মাফ করতেন না কিনলেই বিয়া দিবি কই জুস দে। এতাল্লাই বিয়া দেবার জায়গা হনে মিক্কে নাই, আছে না? বিয়া দেবার জায়গা হনে মিক্কে নাই। শয়তান 6,75,000 বছর ইবাদত গজ্জি দে, আল্লাহর নামর সইদে দিয়ে দে, জমিনত ওর গো পরিমাণ জায়গা নাই যারা শয়তানের সইদে না করে। আল্লাহ হজ্জুজুদু লি আদমা, শয়তান হদ্দে সিজদা করতেন না, তোমার হদা মানতেন না। আল্লাহ হদে তুই তো বিয়া দিবি গজ্জুস, আল্লাহ হদে তুই তো বিয়া দিবি করলি, তো বিয়া দিবি গজ্জুস দিন শাস্তি কি? তো যা ইবাদত গজ্জুস ব্যাগ গুনাই ডাস্টবিনত ফেলা দি যা। এতদিন আছে দিল দি আজাজিল ফেরেশতা, এখন তুইও গেলে দি ইবলিস শয়তান। কির কারণে? খোদা নাম মানা দে তালে না দূর না বিয়া দিবি কই জি দে হাল্লো আদম নবিল্ল হাল্লো আদম আলাইহিস সালাম আল্লাহ বিয়া দিবি কইলি 6,75,000 বছরের ইবাদত যদি নষ্ট হয়ে যায় কই তোরা বিয়া দে ফলে গুস্তাখি করত দে, বিয়া দিবি করত দে রহমাতুল লিল আলামিনের লগে জিবে আদম আলাইহিস সালামের নবী, তোরা বিয়া দিবি করত দে, তোরা কাও বইটা হতে, তোরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিসপেক হইয়ে রে আন নবীর শরীর মুবারকের আঘাত করত দে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার বিশ্ব নবী হইয়ে রে ইজ্জতের হমাইতো সদ দে। উম্মাহাতুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কুবরা রে প্রৌঢ়া হইউস দে, খারাপ হইউস দে। মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শানত বিয়াদবি গজ্জুস দে, উমর ইবনুল খাত্তাব শানত গুস্তাখি গজ্জুস দে। আর রাসূল হদে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে আর নবী শানত গুস্তাখি করিব ইতে শাস্তি একখান, ই হল যে মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই ন। জোরে হন সুবহানাল্লাহ। খুশি আসে তো হইলে গুণ হইলি মাফর সুযোগ, বেয়াদবি করলি মাতন না, বেয়াদবি করলি হন অবস্থাতে বেতে মাফ নাই। গুস্তাখি করছে বেয়াদবি করছে মাফ নাই। কিয়া আল্লাহ হদ দে আন নবীর জমানা যারা বেয়াদবি করছি ইতারা শাস্তি আয় দি। আন নবী হদ দে আর পরে আয় নবীর শানত কে বেয়াদবি করলি ইতে শাস্তি বুদে মৃত্যুদণ্ড আর কিছুই না। হতা হন ঠিক কিনা? ইরানের পপ তারকারে মৃত্যুদণ্ড দিয়ে না দে। 5 দিন আগের ঘটনা, ইরানের পপ তারকা আন নবী শানত গুস্তাখি করছি ওয়ারে এবার হাম করে দি। হতা হন ঠিক কিনা? ইলমুদ্দিন আহা কেন নবী প্রেমিক পাকিস্তানের জিবে সিকিউরিটি গার্ড আছিল মন্ত্রী এজেন্ট আন নবী শানত গুস্তাখি করছি ওয়ারে মাথা মারা ফায়ার করে দি। সুবহানাল্লাহ হন না। নিজের সিকিউরিটি তার বডিগার্ড ইলমুদ্দিন বডিগার্ড আছিল, এমপির বডিগার্ড আছিল দি। তো তুই তোর এমপি গিরি কি এড়ে দুনিয়াত খনা কিছু চলতো না, দুনিয়াত থ আখিরাত থ খবর থ আন নবীর শান ছাড়া কিছুই চলতো না। তুই নবীর শানত বেয়াদবি কইছস আমি তোরে ফরে গে যে বেয়া গুলি করে দিম দে সাথে সাথে মারি ফেলি। জোরে হন না সুবহান। তো ওই ইলমুদ্দিনের যেতে খাট গড়া তুললি খুদ জজহত দে তুই হইবা যে সময় গুলি গজ্জু এই সময় তুই সেন্সলেস আসিলে, তুই শুধু হতাই হইবে বাকি গান তোমার ফাঁসি হইতো না। এখন তোমার মুক্তি দিয়ে ফেলে দে। উকিলল জজল বেগুন একত্রিত ইলমুদ্দিনের বুঝাত দে। ইলমুদ্দিন হদ যে আত্মের দুনিয়া আর নলা, আত্মের দুনিয়া আর তোরা আর দিনতায় হয়ে গেছস রাতি আর নবী আর খাওয়া বতাইছি
এই জেলখানার ভিতরে যেটা এটা লাইকুস এটা আন নবী আসি আরে হদ দে ও ইলমুদ্দিন আই রাহমাতুল্লিল আলামিন তুল্লাই অপেক্ষা করিস তাহলে আমি বুঝিলাম দে আর টাইম শেষ দুনিয়াতে লাগতো না তাড়াতাড়ি আর ফাঁসি কার্যকর কর আয় আন রাহমাতুল্লিল আলামিনের কুলত যাইয়া থাকুম তাইলে আর নবী শান এন ভাবে আল্লাহ বাড়াই যারা আর নবীর শানে নিজেরে কুরবান করি দে আল্লাহ ইতারে পুরস্কার দিয়ে রে পুরস্কৃত করে হতা হন ঠিক কিনা এতাল্লে গুড়া জিন্দেগি গান নবীর প্রেমত তাইবেন দে দুনিয়া জিক্কে যাবে যগুই আয় আর নবীর দামান সাইতেন না মাতন না ঠিক কিনা আর নারা জানে দি খৈরুল বশর পর লাখো মাশাআল্লাহ লাখো দরুদ আরো জোরে খৈরুল বশর পর লাখো সালাম লাখো দরুদ জিন্নো মালাইক তেরে গোলাম सबसे सिवा है तेरा मकाम यासीन ताहा तेरा ही शान खैरुल बसर लाखों दरूद और लाखों सलाम खैरुल बशर पर লাখো দরুদ বলেন না সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল্লিল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন সেইখানে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরার বিল্ডিং দেখেছেন প্রাসাদ দেখেছেন ফারুকে আজমের হযরতে বিলালে হাবশী জান্নাতের মধ্যে হাঁটতেছেন আমার নবী শুনতেছে আহা আহা কি বয়ান করছো মান নবীর আলা হযরত হজ্জে আন নবীর তারিফ কইলে আমি হুদ্দুর করজুম যার তারিফ আল্লাহ করে আ কইলে আর হুদ্দুর করজুম যার তারিফ কোন করে যে যেটা আল্লাহ করে এটা আয় আলা হযরত কি হুদ্দুর করতে মার তারিফ কইলেও আর হকা দাইব না ইন তো আন নামি এন টিগার আইবেল্লাই আর অস্তিত্ব ইন দরিলা আইবেল্লাই আয়ান নবীর গোলামি করে দেয় না নিজের অস্তিত্ব দরিলা আইবেল্লাই নবীর গোলামি গরম করিব খবর তো শান্তি পাইবে হাসর তো শান্তি পাইবে বিশ্বাস আছে না নাই বাজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি ওনার প্রাসাদ দেখতে পেলেন ফারুক আজমের বড় প্রাসাদ দেখতে পেলেন জান্নাতের মধ্যে কারা কারা যাবে কিয়ামত পর্যন্ত কোন উম্মতরা আসবে জান্নাতি কারা হবে আমার নবী প্রত্যেকের খবর নিয়েছেন জাহান্নামে কেন যাবে কোন কারণে যাবে কি অবস্থায় থাকবে সেটাও আমার নবী দেখে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি নদীর সাথে সমুদ্রের সাথে আমার নবীর পরিচয় করাচ্ছেন আমার নবীর কি করাচ্ছেন পরিচয় করাচ্ছেন ওই নদী চারটি নহর বিসমিল্লাহ বা সিন মিম বিসমি মিম মিম একটি নহর বলেন না সুবহান মিম একটি নহরের নাম বিসমিল্লাহ আলিফ লাম লাম হা হা আরেকটি নহর আর রহমান শেষে আছে নুন নুন দিয়ে আরেকটি নহর আর রহিম শেষে আবার মিম মিম দিয়ে আরেকটি নহর বলেন না সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন বিসমিল্লাহর শেষের চার বর্ণের চারটি নহর চারটি নদীর সাথে আমার নবীর সাথে পরিচয় করিয়ে দিলেন কে আল্লাহ আল্লাহ পাক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতের চার নহর একত্রিত করে হাউজে কাউসার আপনাকে দান করেছি হাউজে কাউসারের মতো বড় নহর বড় নদী আর একটাও জান্নাতে নাই আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটি নহর হাউজে কাউসারের সাথে অ্যাড হয়ে গেছে একটা মধু একটা বরফের মতো ঠান্ডা আর একটি দুধের চাইতে সাদা জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে এই নহরগুলো ফিট করে দিয়েছি হাউজে কাউসারের সাথে কেন হাসরের ময়দানে আপনার উম্মতেরা যখন কণ্ঠনালী শুকিয়ে যাবে আপনি এই হাউজে কাউসার থেকে যখন আপনার উম্মতদেরকে পানি পান করাবেন কিয়ামত
শেষ হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করে ফেলবে, তারপরেও পানির পিপাসা লাগবে না। জোরে বলেন না সুবহান। ওই কাউসারের মালিক যিনি হয়েছেন ওনার নাম কি? মাশাআল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলতে লাগলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। তো কাউসারের মূল মালিক হলো রহমতুল লিল আলামিন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে। কারণ সমুদ্র কি ছোট না বড়? বলেন না, অনেক বড় না? সমুদ্র কুল কিনারা আছে, বলে এই নহরের পাদদেশে পারে আমার নবী সাহাবায়ে কিরামদেরকে দায়িত্ব দিয়ে দিবেন হাসরের ময়দানে। সেই দায়িত্বের ভিতরে সাহাবায়ে কেরাম দায়িত্ব পালন করবে গুনাহগার উম্মতের পানির পিপাসা নিবারণ করার জন্য। যেখানে যাবেন, যেদিকে তাকাবেন, রহমতুল লিল আলামিনের রহমত ছাড়া কোন সুন্নি অন্য কিছু আর দেখবেন। সিদরাতুল মুনতাহা গিয়ে আমার নবী পৌঁছালেন কোথায়? নামাতে হড়ে সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহার মধ্যে এমন এক গাছ আছে, একটি বড় সুন্দর গাছ আছে, যেই গাছের পাতা হাতির কানের মতন। হাতির কান ছোট না? যে গাছের পাতা হাতির কানের মতন, ওই গাছের ফল উহুদ পাহাড়ের মতন। তাহলে গাছটা আমার ছোট মনে করছি, গাছ কি বড় না ছোট? সিদরাতুল মুনতাহার মধ্যে এমন এক বৃক্ষ আছে, যেই বৃক্ষে পাতা হলো হাতির কানের মতন, ওই বৃক্ষের ফলগুলো হলো উহুদ পাহাড়ের মতন। সেখানে যারা শহীদ, দিনের জন্য যারা শহীদ হয়েছেন, ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন, শাহাদাতের সুধা পান করেছেন, তারা স্বর্ণের কালারের পাখি হয়ে হয়ে ওই পাহাড়ের ফল ভক্ষণ করছে। আমার নবী দেখতেছেন, আমার নবী দেখতেছেন। এখন সিদরাতুল মুনতাহা থেকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বগমনে যাবেন, উপরের দিকে উঠবেন, তখন জিবরিল আমিন আমার নবীকে ফরিয়াদ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদমে আমার একটি আরজি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার একটি আরজি আছে। আমার নবী বলতেছেন, কি আরজি বলো? কাল হাসরের ময়দানে আপনার উম্মতদেরকে পুলসিরাত পার করানোর জন্য আমি জিবরিল আমিনকে 600 ডানা বিছানোর জন্য আমার ডানার উপরে ভর করে আপনার উম্মতরা পুলসিরাত পার হবে। আপনি দয়া করে আমাকে সেই ব্যবস্থা করে দিন। দেখেন, জিবরিল আমিনও জানে নবী কোথায় খুশি, বুঝতেছেন? জিবরিল আমিনও জানে আমার নবী খুশি কোথায়, কোন জায়গায় আমার নবী খুশি হবে। এই জন্য জিবরিল আমিন বলতেছে, উম্মতের কথা বললে আমার নবী খুশি হয়ে যায়। কেন মহব্বত করে ওয়া এখনো পর্যন্ত শুয়ে আছে মদিনাতুল মুনাওয়ারায়। কথা বলেন না, ঠিক না? চাইলে তো থেকে যেতে পারতেন, আমি আর যাব না, আমি দুনিয়াতে আর, এটা বলতে পারতেন, আল্লাহও খুশি হয়ে যেত। কিন্তু না, আমার নবী ওই কথা বলেন নাই। উম্মতের মায়ায় আবার দুনিয়ায় চলে এসেছেন। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরো সে, ইচ্ছা করলে জানের নবী উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন। নাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা জিবরিল আমিন ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতের উপরে 600 ডানা বিছানোর জন্য আপনার কাছ থেকে অনুমতি চাই।
ওদিকে আল্লাহ বসে আছে আগ্রহ নিয়ে, জিবরিল দেরি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে জিবরিল ফরিয়াদ করেছেন নবীর কাছে, আর আল্লাহ উত্তর দিচ্ছেন, ক্বালাল্লাহু তাআলা হাযা লিমান সাহিবাকা ওয়া আহলে মুহাব্বাতিকা মাওয়াহিবুল লাদুনিয়া। আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ও জিবরিল, যারা আমার নবীকে মুহাব্বত করে, যারা সাহাবায়ে কেরামকে মুহাব্বত করে, যারা মুহাব্বত করে আমার মকবুল ওলিদেরকে, শুনে রাখো, শুনে রাখো, ও জিবরিল আমিন, তাদের জন্য তোমার 600 ডানাকে আমি আল্লাহ উন্মুক্ত করে দিলাম। নবীজিকে মুহাব্বত করলে, সাহাবায়ে কেরামকে মুহাব্বত করলে, আহলে বাইত রাসূলকে মুহাব্বত করলে, আল্লাহর মকবুল ওলিদেরকে মুহাব্বত করলে জিবরিল আমিনের ডানা উন্মুক্তভাবে ওঠার সুযোগ নূহ, কিস্তি নূহ, সবাই উঠতে পেরেছে? যারা আল্লাহ এবং নূহ আলাইহিস সালামকে মেনেছে তারাই ওঠার সুযোগ পেয়েছে। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, সেটাও ওঠার সুযোগ পাই নাই, এক জায়গায় রয়ে গেছে। কারণ কি? আমি অহংকার করে চলি, আমার মানে তুফান হলে অসুবিধা নাই, জ্বর হলে অসুবিধা নাই, প্লাবন হলে অসুবিধা, সিডর হলে অসুবিধা নাই। কেন নাই? আমি এত লম্বা, সমুদ্রের মাঝখানে গিয়ে মাছ নিয়ে আমি সূর্যের আলোতে পুড়ে তারপর খাই। তার মানে আমি কত লম্বা? অনেক লম্বা। যদি পানি বেশি ওঠে আমি পাহাড়ের উপর উঠে যাব, আমার মাথার উপর তো যাবে না, আর গেলে নাহলে কোমর পর্যন্ত থাকবে, কতটুকু যাবে? আহা, অহংকার পতনের মূল। এত অহংকার করেছে, আল্লাহ এমন প্লাবন দিয়েছে যে প্লাবনে তার অস্তিত্ব সহ খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে অহংকার চলে না, নবীর সাথে অহংকার চলে না। অহংকার করে কথা বলা যায় না। কারণ কি? আল ফখরু রিদাইল্লাহ, অহংকার হলো আল্লাহর কুদরতির চাদর। আমার এই চাদর ধরে কেউ টান দিলে আমি তার উপর রাগ করব, ঠিক না? তো আল্লাহর কুদরতির চাদর ধরে টান দিয়েছেন, আল্লাহ চুপ করে থাকবে? এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দয়াল নবীর সুন্নাহকে মেনে উনার মতন, উনি খুশি হয় মতন চলার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई है कितनी मंजिलें आगे नबी जाने खुदा जाने। मंजिल কতটুকু, এর পরে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনি জানেন, আর আপনার আল্লাহ জানে। আপনি জানেন, রব্বে ইলাহি জানে, আপনি জানেন, রব তাআলা জানে। আল্লাহ আর আপনি ছাড়া দ্বিতীয় কেউ? কতটুকু রাস্তা আছে? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি জানি না, আপনি জানেন, আপনি পৌঁছাবেন। তাহলে বোঝা গেল জিবরিলও এক কথা স্পষ্ট করলো যে আপনি সেখানে যাবেন, আপনি চিনেন, আপনি যাবেন। চিনে কখন? আগে গিয়ে থাকলে। চিনে কখন? আগে গেলে। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটা ফুরানগর, ইয়ে নতুন গর ন, ইয়ে নান্নবিল্লাই ফুরানগর। রাস্তার অলিগলি বেগুন চিনে, যখন ঠিক কিনা? এখান থেকে কোনো মানুষকে যদি বলি ঢাকায় যাবেন, তাহলে যে চিনে সেই বলবো সবকিছু ঠিক থাকলে যাব, আর যে চিনে না মাথা চুলকাবে, আমি আবার ওখানে যাব, থাকবো কোথায়, খাবো কি, আবার যদি কখনো ব্ল্যাকমেল পেয়ে যায়, চুরি করে নিয়ে যায়, উল্টাপাল্টা রাস্তা দেখাই দেয়, আমি তো ভবগুরুর মতো ঘুরতে থাকবো। যে চিনবে না তার হাজার প্রশ্ন থাকবে, ঠিক কি না? আর যে চিনবে সেই বলবে দেন 10,000 আমি ঘুরে আসি, যেটার জন্য পাঠাবেন সেটা করে চলে আসবো। যে চিনে সে দ্রুত চলে যাবে, আর যে চিনবে না সে ভাববে যাব কি যাব না, যাব কি যাব না। জিবরিল আমিন যখন বলল যেতে হবে, আমার নবী বলতেছেন তোমার যাওয়া যেখানে শেষ সেখান থেকে আমি রাসূলের যাওয়া শুরু হয়ে যায়। তাহলে বোঝা গেল আমার নবীর সেই জায়গাটা পুরাতন জায়গা, নতুন কোনো জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আজমত বুঝার আমাদেরকে তৌফিক দান করুন।
লাইলাতুল মেরাজ কোরআন দ্বারা প্রমাণিত, হাদিসে মুবারক দ্বারা প্রমাণিত। 36 জন সাহাবী লাইলাতুল মেরাজের কথা নোট করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই 36 জন সাহাবী কি মিথ্যা বলেছে? সিদ্দিক আকবর মিথ্যা বলছে, ফারুক আজম, উসমান ইবনে নুরাইন, মাওলা আলী, ওনারা মিথ্যা বলেছে, হযরত আবু হুরায়রা মিথ্যা বলেছে, হযরত হাসান বিন সাবিত মিথ্যা বলেছে। তোরা না হাল্লা আসা হতে হস দে নে সত্তর আসা বাইট ফেয়ার তোরা না আসা হতে হস দে সাহাবী মিশাতে হইবেলি তোরা আসা হর গাছও তো নদরে বাঁশও তো নদরে এলে প্রাণী এগিন গাছও তো নদরে বাঁশও তো ওই সিটিংকে দেখেন হতানো আছে না অফুত আইলো নুলি যাইলো আছে না কি কয় আইলো নুলি যাইলো নুলি কি হলি ইয়ারা বুঝিন না ভারত দিতে কি হল মুসলমানও ন ইহুদিও ন খ্রিস্টানও ন ডেড়াও ন হনো কিছু ন তো কি ইয়ে যায় পাশে তো দেখি কি হই মিয়ান তো আর নবী পরিচয় দিকে দে মুনাফিক কি পরিচয় দিয়ে মুনাফিক এলে মুনাফিক মুসলমান শুধু বাংলাদেশত নবাজি সারা ওয়ার্ল্ডত আছে না নাই তাহলে মুনাফিক সাই সাই চলন ভরিব যার হঠাৎ যার হামত যার পোশাকে আশাকে যদি বুঝতে লাগুন দে ইতের ভিতরে নবীর দুশ্মনী ফাজার সাথে সাথে বুঝে নেবেন ইতে মুনাফিক মুসলমান আর ইমানদার মুসলমান নবীর দুশ্মন অন্য ঘরে মুনাফিক মুসলমান ছাড়া ইমানদার মুসলমান নবীর দুশ্মন অনে চিন্তা করেন না হন খ্রিস্টান আর নবীর শানত বেয়াদবি করতো না হন হিন্দু ধর্মের মানুষ আর নবীর শানত বেয়াদবি ইতারা আল্লাহর অলিয়ালরা বেশি মানে আর নবী তো বহুত দূরের কথা ওলিয়া উলিয়া যারা ইতারারে হিন্দু ওলা আরো বেশি মানে আর নবীর শানত গুস্তাহি করতো না গরব দা হারা মানুষ নামর মুনাফিক যুগুন ইতারা গরব দান নবীর শানত বেয়াদবি জোর হন ঠিক কিনা তুই আড়ি জ্বর গুই এবাদত গরত দে যান হনেকেও নজানা মানে তুই নবুজর তুই এবাদত গরত দিয়ে এন্ডার জনতে ভিডিও করে লেখি 10 জনে মিলিয়ে ভিডিও করেন বোধ কেউ নামাজ পড়ত দিয়ে ভিডিও করেন না করেন বোধ কেউ তসবি গণত দিয়ে ভিডিও করেন না করেন মনে তুলের দিয়ে ভিডিও করেন না করেন আর হটটা বউ ব্যবসায়ী বাইরেই হটটা কি বাইরেই দে বউ ব্যবসায়ী হইলে হইতে অনলাইন মিট দিয়ে রে বউরও শো করিব এতে তুন বিওর মাধ্যমে ওয়াচ টাইমের মাধ্যমে ডলার হামাইব তাই এতে বউ ব্যবসা করে দেন যারা বউরে অনলাইনে আনে ইটা রইল তো দয়ুস তারা কি দয়ুস মার্কেটের মধ্যে বউ আনি রাখি দিয়ে সামনে দিই এবারে জুলাই রেখে ব্যাগগুলো দেখেন ও তে খুশি গিয়ে আমার বউ সুন্দর এন হয় তুই পয়সা হামদ দয়ুস এলে বহুত মুসলমান এন আছে যাই যাই রে ভিডিও করের এবাদত গরব দেড় ভিডিও করের মদিনা শরীফত তো নাইছি মক্কা শরীফত তো নাইছি বাংলাদেশত মিট দিয়ে জামাইরে হতে ভিডিও করো হতক্ষণ হাঁদি উরে লেখি দের মক্কা শরীফ থেকে এসেছি রুম আনতেছে না আর কান্না করতেছে রু তো তুই এনতে খর তুই জামাইতে ভিডিও করের কি আরা বলত না বুঝিত দি এটা বহুত ইতি দিলে বলত আছে দেড় লেখার আমিন আল্লাহ আপনাকে আবার ফাটাবে আর হতায় নাই রে স্বপ্নে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জনকে ফাটাইতে হবে না হলে আপনার কালকে অসুবিধা হইতে পারে এলে কিছু বলত এখনো আসে না নাই এবার এতে টেনশনত থরি থাকে হ্যাঁ কি জুম 40 জনেরা ফাটাই দেবে পারি তো ইয়ে তো খায় বাসি গে ও খুদার মুসইত তোর বিশ্বাসই না না যে মেসেজ নগরলে আল্লাহ তোর মিকিতুন করুণার দয়ার নজর সরাই ফেলাইব তোর বিশ্বাসই গে তো টুঙ্কু কা তুই হইলে মুসলমান তোর ইহুদিয়ে যে লেগুর আর তুই লেগুর নাটক বাস সিনেমা বাস অনলাইনে বুড়ি বুড়ি আছে না নাই মাতর না আছে না নাই এখন বেগদিন যা চলে ফ্যাশন স্যার আর কিছু না ভাই হক্ষতা বেশি তিতে আয় আজি হতায়ন হয়ে যেত দি দেখিবেন তো সমালোচনা শুরু হয়ে গিয়ে মাতন না ঠিক ন তাই কেন করতাম হদ দে নহইলি হক খন নানিন বুঝিবেন কেন করি অনার মাথা লইতে কালা হারিতেরা
অনারা ব্রেন লই খেলা হার টেলিভিশন মিকে সাহিত্য গুণ দে সুখফরিন না বাইতে গুণ কিয়া বে প্রযুক্তি আন বাবা বানানো গইয়ে দে হদ ওয়াচ দ্য টেলিভিশন মিকে স অনেকখান ছবি সাহিত্য গুণ ইবের ইংলিশ লুক এট দ্য পিকচার লুক হর আর যেতে নাকি টেলিভিশন সাইতে লিখুন এতে ওয়াচ হর তো ওয়াচ তো লুকত পার্থক্য কি অত ছবির মিকে সাই মত না আবার সুখ ফিরে ফেলন যায় কিন্তু টিভির তো সুখ লন্ন যায় ওয়াচ মানে ব্রেন সহ হাবিলে টেলিভিশনে কারণ অনে এখন কি চিন্তা করতে লিখুন এই তারা বহুত আগে চিন্তা করি সিনেমায় সবাই দে জোর এখন ঠিক কিনা এত লাই অনে চাই রইন হাজার গুই কর্মজার গুই আজান যার গুই নামাজ যার গুই খবর নাই চাইলে তো চাইলে শহীদ যে ইঙ্গুই তারপরে সুখ ফিরে তেন এলে আছে না নাই বোধ কেউ নাটক সাইতো যাই রে বাত ফুরি ফেলার তরকারি ফুরি ফেলার ফোয়ারা দুধ খাবাতে যাই রিমোট গালেদের গালো ভিতরে জোর এখন ঠিক কিনা এলে আছে না নাই কি হারণ এই যে অনের ব্রেন জিয়েন আছে ইয়েন ইতারা চলার দে অনেন উঠতে লাগুন বসতে লাগুন অনের ব্রেন চলার দে হারা ইতারা এত লাই সাবধান হনদর হান নাই নিজের খাইরে মরম সরলর হনদর হার না অনা খাইবেন এবাদত করিবেন দেখার শক্তি জিয়ান তৈরি শক্তি হস্যা করিবেন দেখাল্লাই আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হক্কান বুঝিবে তৌফিক দক বহুত খারাপ অবস্থা চলেস এবার আখেরি জমানা চলেস কি জমানা আই আসি এরে বহুত হতা হই বালা করে ব্র্যান্ডত লইবেন আসি হইতে কষ্ট না হইবেন লাই কেন বর্তমান যুগে চলত দে আখেরি জমানা শেষ জমানা চলত দিবে 19 বিষয় লাই ইমান যাবে কইতে হইতে পারতেন না এটা লাই আকি দেখান মজবুত রাইবেন ইমানের টিকে রাইবেন কি মজবুত রাইবেন দে আতি ইমান আছে তো বাজি নামাজ কালাম ফেললে তো এলে বহুত হট্টর মুসলমান আছে না নাই আমার যে খাবিল হত্যারও নি আল্লাহ রসুল হদ্দা হাদিস শরীফত বহুত মুসলমান দিনত মুসলমান তাইব রাতি ওইতে কাফরে যাবে বহুত মুসলমান রাতি মুসলমান তাইব দিন ওইতে কাফরে যাবে এ জমানা চলত দিবে তো নিজের বহুত বড় মুসলমান দাবি করতে লাগবো দে ফডর করে যাবি কই ইমান ইন হইতে পারত না এটা লাই ইমান টিকা রাখিবেন লাই শর্ত ইদা আকিদা মাতন নাকি আকিদারে মজবুত করে ধরিবেন আহলে সুন্নাত ওয়াল খুন্ন আসাও ইয়ে মিশে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে দিলেন আছে না এই 2-4 বছর ধরে দাবি করে দেরি আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত এ আলার ইতারাই এড়ে বাংলাদেশত থাকতে আহলে সুন্নাত ওয়াল জামাত নহয় যেতে বাংলাদেশত বাইরে প্রোগ্রাম করতে যায় আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত খত্তর বাটুয়ার মুনাফিক ইমানিয়ান বহুত বড় জিনিস একবার জালে কই দ্বিতীয়বার আসতো না ইমানিয়ান টিকে রাখিবেন লাই আকীদা লাইব কি না এখন আকীদার নাম কি সুন্নি আকীদার নাম কি খরা সুন্নি আম পড়িব মিডের দরকার নাই আর ভিতরে বহুত মিডে সুন্নি আছে মধু দিয়ে দোয়াইতে দেউন এল্লে আছে বহুত হইলে হত্যারণনি হয় যে নামাজত যেতে টাইম হইয়ে তুই সফরত আসো নামাজের টাইম দিতে গিয়ে হারফি যদি নামাজ পড়তে লাগে সনদ দরকার নাই ওয়াক্ত মতো নামাজ আদায় করে ফেলো ওর বিয়া হল হড়িয়ার সেরা বাংলা সবজুর শিক্ষা দিয়ে দে না সেরা বাংলা সবজুর শিক্ষা দিয়ে দে না বাজারের তো নকুন দই লইতে লাগুন দে টুকে সাইতে লাগুন দই বালা করে আসে না ফানি দিয়ে তো হারফি যদি নামাজ পড়িবে একতেদাই তো বিহাজ আল ইমাম মানে তুই বেরে ইমাম মানতে লাগু দে হারফি যদি নামাজ পড়তে লাগু তোর তাকে সম পড়িব ইবে নবী প্রেমিক নাকি দুশ্মনে রসুল গুস্তাখে রসুল কিনা ই সম পড়িব আগে তে টুপি হইলে গার পোশাক খুললে সালাম ফিরে মোনাজাত গরের কিনা ইতে তেলাওয়াত গরের দে ইয়েন নবীর মুহাব্বততুন গরের কিনা ইয়েন সম পড়িব তো আগে ইয়েন সাইরে বুঝিলি তারপরে হইবেন দে ইক্তেদাই তো বিহাদাল এত সোজা নাকি এত সোজা নামাজ টাইম ইয়ে না দূরমারি ফরি ফেলেইম ইমাম খনি ন সাইম তোর গান লে বেড়া তুই মেডিসিন শুননির দরকার নাই হারাতে আর হইলাম তো খরা শুননি ইয়েন লই যদি হাতে জাহান্নামত জন ফরে রাজি আছেন না খরা শুননি অনর হারণে যদি জাহান্নামত জন ফরে এটা রাজি আছেন হন হন সাই এত লং সাই ইয়া রাসূল জিন্দাবাদ এটা আর কোনো প্রশ্ন নাই আমি মানিলেও দি
আয় খরা শূন্য অনের কারণে আর যদি জাহান্নামত দে দই এর ভিতরে যদি গোসবাক থাকে অসুবিধা নেই, এর ভিতরে যদি গরিব নেওয়াজ থাকে অসুবিধে, এর সাইন জেসরি করতে তাইলে অসুবিধে, গোসল আজম মাসবান্ডারে তাইলে অসুবিধে, শেরে বাংলা সদর তাইলে অসুবিধে নাই তো এটা সিদ্দিক আকবর হতে আইও আসি এরে যেটা নবী প্রেমিকা সেটা আয় আসি তো আয় আর নবীর সারে হড় যাইও নবীর আশে করার লগে আয় সিদ্দিক আকবরও আছে। আহা দরকার নাই তোরার জান্নাত তোরা লই থাক আর নবী লই থাক কিম দে তোরার জান্নাত তোরারে মুবারক, তোরার জান্নাতিন তোরারে মুবারক। আয় আর নবী লই থাক কিম দে, আয় আর নবী লই থাক কুম, আয় নবীরে যে লেডা মোহাব্বত করি এটাও মোহাব্বত করজুম, ইয়াত তুমি বেশ করজুম, ইয়াত তুন জান্নাতিন তোরা লই যাগে আর রান্না বুঝাইস, এটা বুঝানোর দরকার নাই। এক হঠাৎ তাই বেন্দে হঠাৎ দুইয়ে নন্য পারিব, এক হঠাৎ সুন্নি মানি হরা সুন্নি খালাস, সুন্নি মানি হরা সুন্নি, আকিদা মানি হরা আকিদা, এটার অন্য কিছু ভাগ দিবের মতো সুযোগ আলা হযরত কি হজ হত্যারণনি। तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। जुरहान सुबहान अल्लाह। আল্লাহ হযরত খদ্দ জান্নাতিন তুরো না ওটা নবীর সাথে তোর সম্পর্ক নাই, জান্নাতিন তুরো নয় না আরো तुझसे और जन्नत से क्या मतलब, ए हमन की बेड़ा दूर हो, दूर सुना আলা হযরত খদ্দে আয় ন জানি আর আগামী জুমা সরি আছে না নাই ইনতা হই বেলে যা হনর আ সরি তাই গুনা না যাবি কি না জানি কিন্তু হক কান হই যারি কি অনলাইনত আর গাল দি দুই ফেলাত দেরি ইয়ে অসুবিধা নাই, মন হলে গাল দিতে রস অন সমস্যা এই উনিবার এখন টাইম নাই, এখন আর ভাই হলো বাসন ফেরত দে জোর হন না ঠিক কি না, আর ভাই উগ্গ কি উগ্গ বেলো দেখুন দে আর তো 200 লাখ দেন উগ্গ লাইব দে ওয়াইসুল করে নেব 10 জন না হজন, সিদ্দিক আকবর 10 জন না হজন, ফারুক আজম 10 জন না, উসমান নুরাইন 10 জন না, মৌলা আলী 200 না হব এই লোকগুলো আইব দে 200 দরকার নাই, এই মিডলে থাক তোরা আতে মিডের দরকার নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আকীদায়ে আহলে সুন্নাতের দায়েম এবং কায়েম রাখক আল্লাহ পাক রব্বুল ইজ্জত। আনা বাইল ব্যাগ গুণরে একত্রিত হইবের, একসাথে তাহিবের, হাতে হাত মিলি পায়ে পা মিলিয়ে রে একসাথে দলবদ্ধ হাঁড়িবের থাকিবের তৌফিক দান করো। দুনিয়ার জেলে মব্বত লই আসি হালিয়া হাসরের ময়দানত মব্বতিন লই উড়িবের আল্লাহ তৌফিক দান করো। দুনিয়াবি এই সামান্য টিয়া পয়সা ইয়ান লইয়ের লেনদেন লইয়ের বোধ সমস্যা হইতে পারে না না পারে দূরিম বাধ্য সম্পর্ক আখিরাতের গান চিন্তা করো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল দুনিয়াতুন আখিরাত উত্তম, দুনিয়াতুন আখিরাত টিয়া ইবে আখিরাতন না, টিয়া ইবে আখিরাতন না, জমিন আখিরাতন না, ব্যবসা বাণিজ্য আখিরাতন না, সরি বরি আখিরাতন না, কিচ্ছু ন অনতুন বাইরে হইতে ফোয়াশা আই অন যাইতুনু অন একলা যাবেন দে তো অনল যাবি দেখি আকীদা ঈমান আমল ঠিক কিনা হ দুনিয়ার সম্পর্ক বাধ্য খালি হাসরের ময়দানত জীবনে তাইবে, খালি হাসরের ময়দানত বন্ধুর বন্ধু নতাইব, পীরবাইল নতাইব, কাদরিয়া সিলসিলার চিস্তিয়া সিলসিলার নকশবন্দি সিলসিলার মাইজবান্ডারি তরিকত বেগুন একসাথে থাইব না নতাইব, কারণ কি বেগুন শুননি বেগুন কি এ সাতা এক কারণ নিচে তাইব তো বেগুন তো দুনিয়ার মধ্যে যদি সহ্য করি না আলাদা যাও হ্যাঁ ক্যাঙ্গরি মুখ দেখাইবে গোর আর গো ও ভাই তুই আর মাফ করি দে এন সংসার উপায় নাই তাহলে দুনিয়ার তা অবস্থাত মাপছ উগ্র আর গোর মহব্বত করো বেড়াই ধরো যাও ইয়ে ব্যাগ গিয়ে গই খালাস একই যাও গই কিয়ম করিব দে মাতন না কিয়ম করিব দে সুন্নি ব্যাগুন এক কথাই শেষ সুন্নি ব্যাগুন এক উগ্র হতাক্কান কালাম ওয়াহেদ খালাস। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরা ব্যাগুনের ঐক্যবদ্ধ হইবে তৌফিক দান করো। সারা বাংলাদেশে হুজুর ইয়ান সাইয়ে দে সুন্নি বেগুন এক
সুন্নি বেগুন এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজির মজলিস সানের কবুল করক। এই মজলিস সান আলিয়া হালিয়া হাসরের ময়দানত ইল্লেকান মজলিস গরিবের আল্লাহর তৌফিক দান করক। হিসাব কিনিতে পাই মিক্কে চলিব আর মজলিস আর মিক্কে চলিব। খোদা হিসাব করি পাই মিক্কে আর নবী সানা খান এলো তাই তুমি মিক্কে, ঠিক না? আজি আই তারে কাবিদিন হতাগিন হইতে হতে জজবাই হালত তনে মিলে লই হিসাব করিয়ে রে হতাই মনত তাইবো হিসাব করে মিলে লইবেন হালিয়া হাসরের ময়দানত। সুন্নিয়র আল্লাহ আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করিব। আল্লাহ সুন্নিয়ত করলে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করিব দে। দুনিয়ার তাহ অবস্থা তোরা গোলামে মুস্তাফা আসিলি, আজি হাসরের ময়দানত ব্যাগ গুণ একত্রিত হয়ে রান নবীর তারিফ করার তাক ইন আখুদ্দিন আলা হযরত খদ্দে আরশে হক है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। ফেরেশতাল তো গজ্জে গুনাগুন তারা যারা গোলামে মুস্তাফা দুনিয়ার তাহিরে আন নবীর প্রেমত গুনাগুন গজ্জি হালিয়া হাসরের ময়দানে খদ্দের নবী শান গাইবো দে। লক্ষ কোটি কোটি উম্মত তাইবু যারা ব্যাগ গুণ আন নবীর দুরূদ শরীফ পড়নত তাইবু। ইল্লাকান মাহফিল এডইবু ইল্লাকান মাহফিল বক্তা যদি সিদ্দিক আকবর হয় আর শ্রোতারি, বক্তা যদি উমর ফারুক আজম হয়, উসমানে জুন্নুরান হয়, মৌলা আলী হয়, আহা বক্তা যদি পীরানে পীর দস্তগীর গৌস পাক হয়, বক্তা যদি খাজায়ে গরিব নামাজ হয়, বক্তা যদি আমির খসরু হয়, মুহাম্মদ শামে মাহফিল বুদ সব যায় কে মনবুদম কেন হতা ইনাডও চলিব দেরি আর শ্রোতা বৈশ্যম খোয়াত তাইবু সুন্নি হলে কুড়া হাডিলে জেলে দরফরায় এলে দরফরা তাইব হাসরের ময়দানত ইন্দি হিসাব নিকেশ বেগুন শেষ আর আর মাহফিলে ব্যস্ত এল্লই বুধে মিলে লইউ আজি হতা খোঁজ দিয়েন এল্লই বুধে এটা মজলিসে বুধ আর একখান মোহাব্বতর মজলিসের উড়ার কোনো মজলিস নাই আবাজ মোহাব্বতর মজলিসের উড়ার কোনো মজলিস এবাদত গরিব ফেরেস তারা বাবু দে না মানুষ কিনলে বানাই দেয়। আল্লাহ এখন যায় কোটি ফেরেস্তা শুধু সুবহানাল্লাহ কইবে তৈরি করি ফেলে তারা হামইতে সুবহানাল্লাহ কইবে দে। কোটি ফেরেস্তা আলহামদুলিল্লাহ কইবে, কোটি ফেরেস্তা আল্লাহু আকবার কইবে ওলে তৈরি করি ফেলাই লা ইলাহা ইল্লাল্লাহ কইবে কোটি কোটি ফেরেস্তা তৈরি করছি। ইবাদত ফেরেস্তা করে তোরা তোরা ইবাদত কি লাগে দাঁড়াতে দরকার কি তোর ইবাদত হাতে মুহাব্বত কর। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাব্বত কর আর নবীর মুহাব্বত কর ইন তো আদে তোরাত তো মুহাব্বত যারা এটা তাইব ওই তারা মুহাব্বত লই উড়িব। মুহাব্বত যারা না তাইব হাসরের ময়দানত কাঠগড়াতি তাইব আল্লাহর মিকে চাই তাইব ওরে টেনশন উরতুন সূর্যের তাপ পরের নিচেতুন তামাজ জমিন নিচেও ইজের উরতুন ইজের তোরা ইজত তাক আর আর নবীর প্রেম লইতে কিম ইনশাআল্লাহ। আরশর ছাই আজিয়েন ইয়েন সুন্নি হলার মাথার উত্তাইব নবী প্রেমিক হলার মাথার উত্তাইব ইয়েন আরশর ছাই আজিয়েন ইয়েন খোদার আরশর নিচে ছাই আজিবে পাইবু ঠান্ডা ঠান্ডা বাতাস হিমেল হাওয়া গাত লাইবু দে 1200 তাপ টাবিন সাম হইছতু নতে হিমেল বাতাস যেতে গাত লাইবু ঠান্ডা ঠান্ডা বাপ লাইবু ইন্দি নবীর প্রেম মিতে সুগর ফানি জরিবু। क्या नजारा है यार। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রেমত কুরবানি বে তৌফিক দান করুক। নিজের দুনিয়া নিজের আখিরাত প্রত্যেক কিছু আন নবীর প্রেমত কুরবান করিবার আল্লাহর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।